আচ্ছা, ফেসবুক একটু দেখো তো সাউন্ড ওকে আছে কিনা। ওয়েবে লাইভে এখনই যাচ্ছি। ফেসবুক যারা আছো একটু জানো তো সাউন্ড ওকে আছে কিনা। রসু আছে, নুরুন নবী, মরিম, জেরিন, হাসিফ। ওকে ওকে, আচ্ছা আমরা শুরু করে দিই। আবিদ শারিয়ার, ও সাইকেল 3 দিয়ে দিয়েছি কেন ওয়েবে। সেকেন্ড পেপার চ্যাপ্টার 3। আচ্ছা, ওয়েবে একটু বলো তো, মুরাদকে দেখছি, তামান্নাকে দেখছি, একটু সাউন্ড ওকে আছে কিনা জানো, তাহলে আমি শুরু করে দিতে পারছি। সাউন্ড যদি ওকে থাকে শুরু করে দিব। অল ওকে, শুরু করে দিই। কোনো কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছো এস সমান m/20 থাকলে কিভাবে করবা। তো এটা তো একদম ইজি একটা কোয়েশ্চেন। এটা আমি তোমাদের দেখিয়েছি। দেখো আজকে ক্লাস নাম্বার হচ্ছে, আমরা পরিমাণগত রসায়নটা পড়ছি। দ্যাট মিনস সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার। থার্ড ফোর্থ দুইটা ছিল এই সাইকেলে, সেকেন্ড পেপার থার্ড চ্যাপ্টার। তো আজকে থেকে মূলত আমরা রিডক্স যে পার্টটা আছে, জারণ বিজারণ যে পার্টটা আছে এটা পড়াবো। তবে আমি এত সহজ করে পড়াবো তুমি বুঝতেই পারবে না এটা আসলে জারণ বিজারণ আলাদা যে একটা জিনিস পড়তেছো। ঠিক আছে, আমি একটা আমার মতো সিকোয়েন্সে পড়াবো, দেখবো হচ্ছে পুরোটাই কাভার হয়ে যাবে। ঠিক আছে, একটু দেখো। তাহলে এটা হচ্ছে লেকচার 10, 10 নম্বর ক্লাস। এখানে শুরুতে হচ্ছে কয়েকটা বিক্রিয়া, আমি একটু লিখছি। যদি কখনো Fe2+ দেখো, ঠিক আছে, যদি কখনো Fe2+ দেখো, এটা কি হয়ে যায়, Fe3+ পরিণত হয়। Fe2+ যদি কখনো দেখো এটা কি হয়, Fe3+ পরিণত হয় বিক্রিয়ার মধ্যে। এরপর দেখো এগুলো একটু লিখো, যদি তোমার I- থাকে, আয়োডাইড থাকে, ও কিসে পরিণত হয়, ইলেকট্রন দিবে, ওর একটা ইলেকট্রন আছে, ইলেকট্রন দিল। তাহলে একজনে তো একটা ইলেকট্রন দিছে, দুইজন মিলে কি করে, দুইটা ইলেকট্রন দেয়, তাহলে I2 তে পরিণত হয়, +2 ইলেকট্রন। মানে আয়োডিন, ইন জেনারেল আয়োডিনকে যখন ডাকা হয় তুমি চিনো কিভাবে বলো তো, I2 হিসেবে। ওই ব্যাপার হচ্ছে না, ওই ব্যাপারে কি হচ্ছে না একটু দেখো তো। ওই ব্যাপারে অল ওকে আছে তো।
ঠিক আছে, জারণ বিজারণ পার্টটা আমরা 2-3 ক্লাসের মধ্যে শেষ করে ফেলবো। একটু বেশি করালে 3 ক্লাস হয়তো লাগবে, 3-4 ক্লাস, মানে আমি যদি বেশি বেশি পড়াই, অনেক বেশি প্র্যাকটিস করাই তখন। তাহলে দেখো তো I2 + 2 ইলেকট্রন, মানে আয়োডাইড থেকে কি হয়, আয়োডিন হয়। এরপরে তোমার S2- সালফাইড, ও কি করে, সালফার +2 ইলেকট্রন। আগে লিখো, ঠিক আছে, কি বলছি এগুলো আগে লিখো। এরপর যখন অক্সালেটটাকে C2O4 2-, ও কি হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড। তাহলে এবার দেখো তো কার্বন কয়টা আছে, 2টা। C2O4 এর মধ্যে 2- এর মধ্যে কার্বন কয়টা আছে, 2টা আছে। তাহলে এখানে কি হবে বলো তো, 2 + 2 ইলেকট্রন। তাহলে কি হলো, কার্বন 2টা। দেখো বাম দিকে কি আছে, কার্বন 2টা, অক্সিজেন 4টা। ডান দিকে কি আছে, কার্বন 2টা আছে, অক্সিজেন কয়টা, এই যে দেখো C2O4 হয়েছে। আবার এখানে 2টা মাইনাস আছে, 2টা মাইনাসকে আমি কি দিয়ে দিলাম বলো তো, 2- এভাবে দিয়ে দিছি, 2- এভাবে দিয়ে দিছি। একটু দেখো এরপর এরপর S2O3 2-, এটা যদি থাকে এখান থেকে কি পাই, S4O6 টেট্রাথায়োনেট 2-। থায়োসালফেট আমরা নাম শুনছি না। তাহলে এখানে দেখো তো, এটা বললাম হচ্ছে S4O6 2- হয়ে যায়। তাহলে এটাকে যদি ব্যালেন্স করতে বলি, একদম ঠান্ডা মাথায় দেখো, বুঝাবুঝির দরকার নেই। তাহলে এখানে সালফার কয়টা আছে, 4টা, এখানে আছে 2টা, আমার এখানে কি দিতে হবে, 2। অক্সিজেন কয়টা, বাম দিকে দেখো তো, অক্সিজেন কয়টা, 3 × 6, এখানে কয়টা আছে, 6টা। এবার এখানে মাইনাস কয়টা আছে, 2 × 2-, এর মানে 4টা মাইনাস আছে, এখানে 2টা মাইনাস দিছো। তাহলে ব্যালেন্স করার জন্য আরো 2টা মাইনাস দিতে হবে। মাইনাস কই থেকে দিই, আমরা ইলেকট্রনের মাধ্যমে দিই, কারণ ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জড। এরপর 6 নম্বর বিক্রিয়া আমি লিখি। 6 নম্বর বিক্রিয়া হচ্ছে যখন তোমার পারক্সাইডটাকে, এখান থেকে ও হয়ে যায় অক্সিজেন +2 ইলেকট্রন। তো আমি আসলে কি লিখছি, মূলত 6টা বিক্রিয়া লিখছি এই পেজে। এই বিক্রিয়াগুলো যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে দেখব সবগুলো বিক্রিয়ার মধ্যে ইলেকট্রন দিচ্ছে। আমি বললাম Fe2+ ইলেকট্রন দিয়ে Fe3+ হচ্ছে, তাই না? তাহলে 2+ আর 3+ এর মধ্যে ডিফারেন্স কত, এখানে 2টা প্লাস, এখানে একটা প্লাস বেশি। তাহলে প্লাসটাকে মাইনাস করার জন্য আমি এখানে কি দিয়ে দিছি, একটা ইলেকট্রন। তাহলে 3টা প্লাস, একটা মাইনাস। তাহলে এখানে টোটাল দেখো চার্জ কত, টোটাল চার্জ হচ্ছে এখানে 3টা প্লাস, এরপর কি হয়ে গেল, একটা মাইনাস। ঠিক আছে, এর মানে কি দাঁড়ায়, একটা মাইনাস, এর মানে টোটাল কি দাঁড়ায় বলো তো, 3 - 1, এর মানে +2। তো এখানে কি আছে, +2, এটা একটা ব্যালেন্স হয়ে গেছে। 6টা রিয়েকশন আমাদের ফার্স্টে জানা লাগবে, এরপর 2টা রিয়েকশন, 8টা রিয়েকশন জানা লাগবে। এর মধ্য দিয়ে তুমি সবগুলা ম্যাথ করে ফেলতে পারবে, ম্যাক্সিমাম থিওরিটিক্যাল কোয়েশ্চেন অ্যান্সার করে ফেলতে পারবে। তুমি বুঝো না বুঝো এইগুলো জানলেই হয়ে যাবে। আয়োডাইড, আয়োডাইড যখন থাকে, এই দেখো তো, আয়োডাইড থেকে, আয়োডাইড বলতে যেমন পটাশিয়াম আয়োডাইড, ঠিক আছে, যেমন পটাশিয়াম আয়োডাইড দিতে পারে। তো ও কি করে, ইলেকট্রন দেয়। তাহলে সবগুলোতে কি করছে, ডানে ইলেকট্রন, এর মানে এই কি করছে, ইলেকট্রন দিছে। এই কি করছে, ইলেকট্রন দিছে। এই কি করছে, ইলেকট্রন দিছে, এইটুক তো আমরা শিওর। এই কি করছে, 2টা ইলেকট্রন দিছে। এই কয়টা ইলেকট্রন দিছে, 2টা ইলেকট্রন। এই দুইজন মিলে 2টা ইলেকট্রন দিছে। এই কি করছে, 2জন মিলে 2টা ইলেকট্রন দিছে। এই একজনই কি করে, 2টা ইলেকট্রন দেয়। দেখো তো এখানে কি আছে, O2 2-, পারক্সাইড। এটাকে আমি দেখাবো পারক্সাইড কি, মানে মেন বিষয় হচ্ছে O2 2- নামে যে জিনিসটা দেখছো লাইফে প্রথমবার আমরা অনেকে এটা দেখছি। এটা কি করছে, 2টা ইলেকট্রন নাকি দিছে। তো আমরা জানি জারক জারে বিজারক ছাড়ে। তাহলে এই সবগুলো কি করছে, একটু মুখে বলো তো, জারক জারে বিজারক ছাড়ে। এই ছন্দটা এমন ভাবে করা যাতে 2টা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারে। তাহলে বিজারক কি করে, ইলেকট্রন ছাড়ে। ঠিক আছে, বিজারক কি করে, ইলেকট্রন ছাড়ে। জারক জারে, জারক অন্যকে জারিত করে, জারক অন্যকে জারিত করে, অনেক সময় দিয়ে দেয় জারক অন্যকে বিজারিত করে, না ভুল, জারক জারে বিজারক ছাড়ে। মানে ছন্দটা এমন ভাবে করা যাতে 2টা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারো। জারক অন্যকে জারিত করে, নিজে বিজারিত হয়। জারক অন্যকে জারিত করে, বিজারক অন্যকে বিজারিত করে। জারক জারে বিজারক ছাড়ে, বিজারক কি করে, ইলেকট্রন ছাড়ে। এগুলো কি জারক নাকি বিজারক? তোমাকে যে আমি এই 6 জনের বিক্রিয়া দেখাইছি, এই 6 জন কি জারক নাকি বিজারক, এটুকু আমাকে বলো। এই 6 জন কি জারক নাকি বিজারক? 6 জন কি জারক নাকি বিজারক? এই সবগুলাই হচ্ছে বিজারক।
ইংলিশ ভার্সন যারা আছো এটাকে কি বলে বলো তো, রিডিউসিং এজেন্ট। জারক জারে বিজারক ছাড়ে, তাহলে এগুলো কি জারক নাকি বিজারক? বিজারক। Fe2+ কয়টা ইলেকট্রন দেয়? একটা ইলেকট্রন দেয়। আয়োডাইড কয়টা ইলেকট্রন দেয়? দুজন মিলে দুইটা ইলেকট্রন। সালফাইড কি করে? দুইটা ইলেকট্রন দেয়। অক্সালেট কি করে? দুইটা ইলেকট্রন দেয়। থায়োসালফেট দুজন মিলে কি করে? দুইটা ইলেকট্রন দেয়। পারক্সাইড কি করে? দুইটা ইলেকট্রন দেয়। এর মানে হচ্ছে এই জিনিসটা কখন দেখবা, এই জিনিসটা এবার ডিরেক্ট দিবে না, এটা তোমার কোয়েশ্চেনে দেয়া থাকবে। ধরো ইদের কি দেয়া থাকবে? ফেরাস সালফেট। ফেরাস সালফেট আয়রন কত? 2+ আছে। অথবা কি আমি এই সাইডে লিখি, তাহলে আমি বেশি জায়গা পাবো। তাহলে এখানে দেখো তো এটা কিভাবে দেয়া থাকবে, এটা তোমাকে দেয়া থাকবে হচ্ছে কি ফেরাস সালফেট। ম্যাক্সিমাম সময় থাকবে হচ্ছে এইটা, কিছু সময় এটাও দিয়ে দিতে পারে FeCl2, ঠিক আছে। সবসময় দেখবো হচ্ছে ফেরাস সালফেট। এরপর দেখো এখানে কি দেখবা? পটাশিয়াম আয়োডাইড। এটা কিভাবে দিয়ে রাখতে পারে? ম্যাক্সিমাম সময় দেখবে এটা কি হিসেবে, যে কোনো আয়োডাইড, সোডিয়াম আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড এভাবে দেওয়া থাকবে। এটা কিভাবে দেওয়া থাকবে বলতো? H2S, হাইড্রোজেন সালফাইড। তো আমি এখানে K+ কে বাদ দিয়ে দিছি কেন? এখানে সালফেটকে বাদ দিয়ে দিছি কেন? এর কারণ ওইগুলো হচ্ছে স্পেকটেটর আয়ন, ওগুলো হচ্ছে দর্শক আয়ন, ওইগুলোর এই বিক্রিয়ার মধ্যে কোনো কাজ নাই। এটা জারণ বিজারণ ডমিনেটিং বিক্রিয়া, দ্যাট মিনস জারণ বিজারণ হচ্ছে কি করে? তোমার মেইন বিক্রিয়া ঘটায়। তাহলে ওই জিনিসটা কি থাকে? জারণ মানের কোনো পরিবর্তন হয় না। দ্যাট মিনস হচ্ছে এখানে সালফেট লিখি নেই কেন? আচ্ছা আমি পুরোটা লিখি, এরপর বুঝাতে সুবিধা হবে। তাহলে এখানে কি আছে বলতো? অক্সালেট। তাহলে এটা কি হয়ে যাবে? অক্সালিক অ্যাসিড, H2C2O4। এটা স্যারদের খুব পছন্দ, অক্সালিক অ্যাসিড দেয়, অথবা দেয় হচ্ছে সোডিয়াম অক্সালেট, অথবা দেয় হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। তো এখানে H+ এর যেমন কোনো কাজ নেই, Na+ এরও কাজ নেই, C এরও কোনো কাজ নেই। এগুলো হচ্ছে কি স্পেকটেটর আয়ন। ঠিক আছে, এগুলো হচ্ছে কি স্পেকটেটর। এখানে মেইন ঘটনা, তাহলে তুমি অক্সালেটকে কোয়েশ্চেনের মধ্যে চিনতে পারবা? থাকবে বলতো ইদার তোমাকে সোডিয়াম অক্সালেট, অক্সালিক অ্যাসিড অথবা ক্যালসিয়াম অক্সালেট এভাবে দেয়া থাকবে। ক্যালসিয়াম অক্সালেটের ম্যাথ আসে খুব ইম্পর্টেন্ট, অক্সালিক অ্যাসিডের ম্যাথ আসে খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে বুঝতে হবে তোমার মেইন জিনিস কে গটাই বলতো? অক্সালেট গটাই। এরপর এখানে আছে থায়োসালফেট। থায়োসালফেট আমরা ছোটবেলা থেকে জানি ওকে কিভাবে দেয়া থাকে? Na2S2O3। কেন জানি এই জিনিসটা আমরা এসএসসি তেও পড়ছি, সোডিয়াম থায়োসালফেট। এটা কিভাবে দেয়া থাকে? এটা তোমার পারক্সাইড হিসেবে দেয়া থাকে। পারক্সাইড H2O2, Na2O2 দিতে পারে। ম্যাক্সিমাম সময় এটা কি দিবে বলো তো? H2O2। তাহলে H+ এর কোনো চিহ্ন নাই কেন? কারণ এখানে আমি লিখছি কি বলতো? এর মধ্যে মেইন যে জিনিসটা আমি ওইটাই লিখছি। যেমন এর মধ্যে কি বলতো? সালফেটের কোনো কাজ নেই, Cl- এর কোনো কাজ নেই। ফেরাস সালফেট বা ফেরাস সালফেট, ফেরাস তো আগের নাম, বর্তমানে বলা হয় আয়রন 2 সালফেট বা আয়রন 2 ক্লোরাইড। যখন দেখবো এখানে মেইন ঘটনা ঘটায় কে বলতো? Fe2+। এখানে মেইন ঘটনা ঘটায় কে? I-। এখানে কি S2-। এরপরে এখানে কি ঘটায় বলতো? C2O4 2-। ক্যালসিয়াম অক্সালেট যদি দিয়ে দেখেন মেইন হিরো কে এখানে, মানে মেইন ঘটনা ঘটাবে কে? এ। ঠিক আছে, এখানের মধ্যে Na+ কি স্পেকটেটর আয়ন, দর্শকও, মানে ও হচ্ছে কি স্পেকটেটর। মেইন হচ্ছে তোমার ওই যে খেলোয়াড়, প্লেয়ার হচ্ছে কে বলতো? থায়োসালফেট। এরপরে এখানের মধ্যে কে মেইন ঘটনা ঘটাবে হচ্ছে এ। আর এগুলা কি বলতো? স্পেকটেটর আয়ন H+। তো আমি এখানে মেইন জিনিসটা লিখছি, মেইন জিনিসটা। ঠিক আছে, এটুক কি সবার মাথায় গেছে? তাহলে Fe2+, ফেরাস সালফেট বিজারক, পটাশিয়াম আয়োডাইড বিজারক, হাইড্রোজেন সালফাইড বিজারক, অক্সালেট বিজারক, ক্যালসিয়াম অক্সালেট যদি দিয়ে দেয় এটা বিজারক। থায়োসালফেট কি হবে? বিজারক। পারক্সাইড কি হবে? বিজারক। পারক্সাইড নিয়ে একটা স্টার মার্ক দিয়ে রাখো, ইকুয়েশনটা অ্যাডমিশনও আসে। পারক্সাইড একটির সাথে জারক বিজারক দুইটা হিসেবে কাজ করে। ইন জেনারেল অনেক ক্ষেত্রে আমরা দেখি এটা একটা স্টার মার্ক দিয়ে লিখে রাখো, তো পারক্সাইড জারক বিজারক উভয় হিসেবে কাজ করতে পারে। এই 6টা বিক্রিয়া লিখা হলে একটু ওয়াই বলো, আমি পরের 5 সেকেন্ড টাইম দিচ্ছি, আমি পরেরটাতে চলে যাচ্ছি। একটা স্টার মার্ক দিয়ে লিখে রাখো। 6 নম্বর যেটা লিখছি H2O2, এই বিক্রিয়ার জন্য হচ্ছে ও বিজারক, আবার ও জারক হিসেবেও কাজ করতে পারে। জারক বিজারক উভয় হিসেবে কাজ করে। স্বামীর শিল্পী বলেছে কত লেট করে ফেললাম, কোনো প্রবলেম নেই, তুমি শুরু থেকে ক্লাসটা করো, ফেসবুকে যেহেতু আছে। তো আমাদের টোটাল বিক্রিয়া লাগবে হচ্ছে মূলত আমাদের বোর্ড পরীক্ষায় যত কোয়েশ্চেনগুলো আসে একদম ইজি, এত ইজি আসলে চিন্তাও করা যায় না। এটা কেন স্টুডেন্টরা ভয় পায়? না পড়লে তো ভয় পাবে, মানে জিনিসটা চোখে যদি কখনো না দেখে তখন তো ভয় পাবে। এটা আসলে একদম ইজি। MnO4- একে বলা হয়
একে বলা হয়, এটা হচ্ছে তোমাকে অলরেডি বলে দিবে, MnO4 মাইনাস ও কিসে পরিণত হয়, Mn2 প্লাসে পরিণত হয়। Mn2 প্লাসে পরিণত। MnO4 যে আছে ও চেহারা, ও যখন ঘটনা ঘটাতে যায়, ও যখন বিক্রিয়া ঘটাতে যায়, ও কিসে পরিণত হয় বলতো, ও Mn2 প্লাসে পরিণত হয়। এটা তোমাকে বলে দেয়া থাকবে, এই ইনফরমেশনটা তুমি জানবা না। MnO4 মাইনাস কি হয়, Mn2 প্লাসে পরিণত হয়। এখন বোর্ড পরীক্ষায় এটা এত বার আসছে, এই কোয়েশ্চেনটা এত ফিক্সড, এটা তো আমাদের তখন জানা হয়ে যায়, MnO4 মাইনাস কি হয়েছে, Mn2 প্লাসে পরিণত হয়। আচ্ছা, কেউ কি বলতে পারবা MnO4 মাইনাসে ম্যাঙ্গানিসের জারণ মান কত? এটুক কি আমরা বলতে পারবো? বলতে পারবো। কিভাবে বলতে পারবো? আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি কি, MnO4 মাইনাসে ধরো বললো হচ্ছে কি ম্যাঙ্গানিসের জারণ মান, জারণ মান কত? আমরা কিভাবে পড়ি একটু বলো তো জারণ মান বের করাটা? আমরা যার জারণ মান বের করতে বলে ওটা কি ধরে নি, এক্স ধরে নি। ধরি, আমি একদম ভেঙে ভেঙে লিখছি ম্যাঙ্গানিসের, যাতে তোমার ফার্স্টটা বুঝতে সুবিধা। জারণ মান কত, এক্স। এক্স, তাহলে ওটা কি ধরলাম, এক্স। অক্সিজেনেরটা কত? গ্রুপ 16 যেটা অক্সিজেন আছে, অক্সিজেনেরটা কি হবে বলতো, -2 ইন্টু কত, 4। আর টোটাল এই যোগের মধ্যে একটু দেখো তো, টোটাল এই যোগের মধ্যে চার্জ কতটুকু আছে? এটা কি চার্জ নিরপেক্ষ? এই পুরো যোগটা যে আছে এটার উপর কি চার্জ নিরপেক্ষ? যেমন তোমাকে যদি আমি বলতাম হচ্ছে পানি, তাহলে এর উপর কি আমরা কোনো চার্জ দিই না? তোমাকে যদি বলতাম অ্যামোনিয়া, তাহলে এর উপর কোনো চার্জ দিই না। তোমাকে যদি আমি বলতাম অ্যামোনিয়াম প্লাস, তাহলে কোনো চার্জ দিই। ঠিক আছে, তোমাকে যদি আমি বলি হচ্ছে কি বলতো Cr2O7 2 মাইনাস, এর মানে এটা কি নেগেটিভলি চার্জড একটা আয়ন। ঠিক আছে, এটার উপর চার্জ আছে। এরপর তোমাকে যদি আমি বলি হচ্ছে K2Cr2O7, তাহলে এটার উপর কোনো চার্জ আছে, প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস নাই। তাহলে এবার বলো, এই সবাই মিলে একটা ম্যাঙ্গানিজ 4টা অক্সিজেন, পুরাটার উপর কি কোনো চার্জ আছে নাকি নাই? এরা কি কোনো চার্জ ক্যারি করে? সবাই মিলে কি কোনো এদের মধ্যে ভার আছে? হ্যাঁ, এদের মধ্যে একটা ইলেকট্রন আছে, এই যে যোগের মধ্যে এটা তো দেয়াই আছে। তাহলে সমান কি দিতে হবে, -1। ঠিক আছে, সমান কি দিতে হবে, -1। তাহলে এখান থেকে কি দাঁড়ায়, x -8 -1, এর মানে x সমান সমান কি হয়ে যাবে, +7। ঠিক আছে, এর মানে এর জারণ মান কত, +7। +7 থেকে ম্যাঙ্গানিজ কি হয়ে যায়, 2 প্লাসে হয়। এটা অ্যাসিডিক মিডিয়াম, ধীরে ধীরে আমি বলবো অ্যাসিডিক মিডিয়ামে এই ঘটনা ঘটে। আরেকটা পরে আসি, তাহলে আর একটু সুবিধা হবে। যেমন ধরো হচ্ছে K2Cr2O7 বা Cr2O7 2 মাইনাস, এর মধ্যে বলবে হচ্ছে কি ক্রোমিয়ামের জারণ মান কত, যৌগে ক্রোমিয়ামের জারণ মান কত। জারণ মান থেকে কয়েকটা একটু কঠিন কোয়েশ্চেনও আসে অ্যাডমিশনে। বিষয়বস্তু তো এটা নিয়ে আপাতত আমাদের মাথা ব্যথা নেই। তাহলে আমি ধরে নিলাম কি ক্রোমিয়ামের জারণ মান কত, এক্স। ঠিক আছে, এক্স। এবার বলো ক্রোমিয়াম কয়টা আছে, 2টা, 2x। অক্সিজেনের জারণ মান আমরা ছোটবেলা থেকে জানি কত হয়, -2 সাধারণ অবস্থায়। ঠিক আছে, তাহলে এরটা এক্স ধরে নিই, এটা হচ্ছে কি এত। এরকম অক্সিজেন কয়টা আছে, 7টা। এবার বলো পুরোটা মিলে কোনো চার্জ আছে, আছে, -2। তাহলে এটা কি হবে, 2x -14 -2। এবার একটা মজার বিষয় বলি, জারণ মানটা কি বুঝা লাগবে না, এরপরে একটু বলি। ঠিক আছে, খুব বেশি বুঝা লাগবে না এটা। আসলে জারণ মানটা কি একটু দেখো, ধরো MnO4 মাইনাস। ঠিক আছে, এটা আমি একটু আঁকি। Mn অক্সিজেন আছে 4টা। ঠিক আছে, সব মিলে একটা মাইনাস আছে, সব মিলে Mn 4টা অক্সিজেন আঁকলাম, এটাকে দিলাম হচ্ছে একটা মাইনাস আছে। তাহলে এটা কি করব, ম্যাঙ্গানিসের সর্বোচ্চ জারণ মান যেটা এখানে, মানে সর্বোচ্চ যোতা যেটা, ওইটাতে আমরা রিচ করার চেষ্টা করি। একটু দেখি কি কি ঘটনা ঘটে, বা অক্সিজেনগুলোর ব্যালেন্সই ফিল আপ করার। অক্সিজেনের হাত কয়টা, একটা। অক্সিজেন দ্বিযোজী, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মানে এখানে 1 2 3 4, মানে অক্সিজেনগুলো আমি কি করে ফেললাম, জিরো চার্জ বানাই ফেললাম। তাহলে এখানেও যদি দিয়ে দিই, তাহলে এই যোগে তো কোনো চার্জই থাকবে না। এখানে কি করলাম, একটা হাত দিছি মানে কি বলতো, ওর একটা ইলেকট্রন বন্ধন করতে পারে না। তাহলে এবার কি হয়ে গেল, জিনিসটা খুব সুন্দর। দেখো, এটা দেখে মনে হয় যে এগুলো কি একটু সেন্স থাকলে আঁকা সহজ।
যদি আঁকা শিখাতে চাই না এটা এমনি মনে রেখে দিও আর কি, বাট আইডিয়ার জন্য বললাম। যেমন কি Mn, তাহলে 4টা অক্সিজেন আছে, 4টা অক্সিজেন দিছি, তো দেখলাম একটা মাইনাস আছে, তাহলে আমি এইগুলোকে অক্সিজেনের তো দ্বিযোজী, 2টা হাত ফিল আপ করা আরম্ভ করলাম, অক্সিজেনের 2টা হাত ফিল আপ করা আরম্ভ করে দিলাম, একটা দুইটা একটা দুইটা একটা দুইটা, ঠিক আছে। এটাও যদি 2টা দিয়ে দিই তাহলে তো এখানে আর কোনো চার্জ আসার প্রশ্নই আসে না। তুমি যখন অক্সিজেন থাকবা এবং মাইনাস থাকবা তখন হচ্ছে যদি দেখা একটা মাইনাস তাহলে একটা অক্সিজেনকে সিঙ্গেল বন্ডে রাখবা, যদি দেখা হচ্ছে 2টা মাইনাস তাহলে 2টা অক্সিজেনকে কি রাখবা, সিঙ্গেল বন্ডে রাখবা। মানে ঘটনা বুঝছো? তাহলে 2টা অক্সিজেনকে সিঙ্গেল বন্ডে রাখলে তোমার কি হয়ে যাবে, 2টা মাইনাস হয়ে যাবে। যদি দেখো 3টা মাইনাস তাহলে 3টা অক্সিজেনকে কি করবা, সিঙ্গেল বন্ডে রাখবা। তাহলে দেখো তো এখানে একটা অক্সিজেন কি আছে সিঙ্গেল বন্ডে, এর মানে ও বন্ড করতে পারে না, তাহলে ওর উপর একটা চার্জ আসবে, এটা কি মাইনাস, মানে ওর একটা হাত এখনো ফাঁকা আছে সেই জন্য মাইনাস, আর বেশি হয়ে গেলে প্লাস দিতে হয়। এবার দেখো পরেরটা, ও আঁকা বুঝাই আগে, আচ্ছা আঁকা বুঝে না, আমি জারণ মান বুঝাতে চাইছিলাম আসলে। জারণ মান জিনিসটা কি, একটু ওয়েট, একটু দেখো। এই অক্সিজেন হচ্ছে বেশি তড়িৎ ঋণাত্মক, দেখো তাহলে অক্সিজেন কি করবে, এর কাছ থেকে এর যে 2টা ইলেকট্রন আছে এগুলোকেও টানবে, এগুলোকেও টানবে, তাহলে অক্সিজেন হয়ে যাবে -2, তাহলে এ কি হয়ে যাবে গে এটা বলো, এ অক্সিজেন কি করবে এর কাছ থেকে ইলেকট্রনগুলোকে টানবে, তাহলে এ কি হয়ে যাবে +2, এই অক্সিজেন ওর থেকে টানতেছে, এই অক্সিজেন ওর থেকে কি করবে 2টা ইলেকট্রন টানবে, তাহলে ও কি হয়ে যাবে আরো +2। জারণ মান মানে হচ্ছে টানাটানি, একটা যৌগ যখন গঠিত হয় তখন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য যে টানাটানি সৃষ্টি হয়, তাহলে এই অক্সিজেন কি করবে বলতো, ওর কাছ থেকে কয়টাকে টানবে, 2টাকে টানবে, এখানে অক্সিজেনের 2টা, ওর 2টা, ওর 2টাকে অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মকতার জন্য একটু ইলেকট্রন ডেনসিটিটা এদিকে সরাই আনবে, তাহলে কত হয় +2। এ কয়টা টানবে বলতো, এখানে তো অক্সিজেনের একটা আছে, অক্সিজেনের আছে একটা, ওর আছে একটা, তাহলে এখান থেকে টানবে কয়টা, একটা, তাহলে অক্সিজেন প্রাপ্ত হবে -1 চার্জ। দেখো অক্সিজেন কি সুন্দর মিলে গেছে, অক্সিজেন হচ্ছে একটাকে টানছে, তাহলে -1 চার্জ প্রাপ্ত হবে, আর এই কি হবে বলতো +1 চার্জ প্রাপ্ত হবে, তাহলে এই কি হয়ে যায় +2 +2 +2 কত হয় +7। এটা দেখো জিনিসটা খুব সুন্দর, মানে এই অক্সিজেন কি করছে, আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডে বলি না, যেমন ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড লিখলাম, এখানে হাইড্রোজেনের জারণ মান কত বলি +1, কেন, এর কারণ হচ্ছে এখানে যে ইলেকট্রন ছিল এখানে কি আছে, একটা আছে হাইড্রোজেনের একটা আছে ক্লোরিনের, ক্লোরিন বেশি তড়িৎ ঋণাত্মক, তাহলে ক্লোরিন হচ্ছে এটাকে টানবে, টানলে একটাকে টানতেছে সেজন্য ও হবে -1, এর থেকে টেনে নিয়ে যাচ্ছে সেজন্য এর থেকে চলে যাচ্ছে এর মানে প্লাস, ঠিক আছে, ইলেকট্রন চলে যাচ্ছে মানে মাইনাস অংশ চলে যাচ্ছে, তাহলে ও কি হয়ে যাবে প্লাস হবে, ঠিক আছে। এটুক বুঝছো, আরেকটা করা হলে আরেকটু ভালো বুঝবা জিনিসটা। এটা বুঝে লাগবে না, মানে জিনিসটা বুঝলাম জারণ মানটা আসলে কি, জারণ মানটা হচ্ছে যখন যৌগটা গঠিত হয়েছে, যৌগটা গঠিত হয়েছে, তাহলে এই কি করছে বলতো, এখানে এটাকে টানবে, অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক, তাহলে ও টানবে, ও কয়টা ইলেকট্রনকে টানতেছে, এটা কয়টা ইলেকট্রনকে টানতেছে, 2টা ইলেকট্রনকে টানতেছে, এ হবে -2 আর এই হয়ে যাবে কি +2, এ কয়টাকে টানতেছে ম্যাঙ্গানিসের 2টাকে টানতেছে, তাহলে আবার হবে +2 এটার জন্য, এটার জন্য ও কি হবে আবার 2টা ইলেকট্রনকে না আরো +2 এটার জন্য টানতেছে, তাহলে কি হবে +1। শুরুতে একটু কঠিন হয়ে যাবে এ করলে, তাও বুঝতে পারছো মনে হয় জিনিসটা, হালকা পাতলা বুঝছো, ওইটুক বুঝলে হবে। এখন লিখা হয়ে গেছে সবার, মানে এটা তো আমরা বের করা শিখি, জারণ মানটা বের করা, আসলে ওর তাৎপর্যটা কি ওইটা দেখলাম। এখানে দেখো তো আমরা বলি না -2 × 4, কেন, এটা ব্যালেন্স করার জন্য, এর মানে প্রত্যেকটাই অক্সিজেন থাকলে ইন জেনারেল ও 2টা করে টানতো, কিন্তু বাস্তবে দেখি যে আসলে একটাতে তো 2টা করে টানে না, সেজন্য কি আসে -1 আসে, তাই না, আমরা তো এখানে হিসেবে বলে দিই -2, কারণ পুরোটা সমান আমরা -1 লিখি চার্জটা দিয়ে। তো এখানে দেখো তো এটার ক্ষেত্রে যেমন আমরা কি করতে পারি, এখানে কি আছে Cr2O7, O7 মানে ও বিজোড় আছে, বিজোড় থাকলে আমি একটা কাজ করতে পারি, এটাকে মাঝে একটা শূন্য দিয়ে দিই যেটা 2 জনের কমনে আছে, ঠিক আছে, মানে 7টা আছে তো, তাহলে এবার কি হবে 2 জনের ভাগে 3টা করে পড়বে, 2 জনের ভাগে 3টা করে পড়বে, 7টা তো বিজোড় সেই জন্য একটাকে দিলাম হচ্ছে 2 জনের সাথে, এটা মানে আইডিয়া আর কি এগুলো, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে দেখো তো 2- থাকলে তোমরা আমাকে বলো কয়টা অক্সিজেনে সিঙ্গেল বন্ড থাকবে, এটা আমাকে বলো, মানে অক্সিজেনের হাত কয়টা করে থাকে, 2টা, এইটুকু আমরা সবাই পারি, অক্সিজেনের হাত কয়টা করে থাকে, একটু এগুলো এমন না যেগুলো পারা লাগবে, এগুলো কিন্তু অ্যাডভান্স জিনিস, ঠিক আছে, এগুলো হচ্ছে
অ্যাডভান্স জিনিস একটু দেখো তো। 2 মাইনাস আছে, 2 মাইনাস থাকা মানে কি হবে বলো তো, কয়জনকে টানবে, মানে তোমার ওই যে কয়টা সিঙ্গেল বন্ডেড থাকবে, এটুকু বুঝতেছো, কয়টা সিঙ্গেল বন্ডেড থাকবে। অক্সিজেনে তো দুইটা করে হাত থাকে, বাট কয়টা অক্সিজেন একক বন্ধনে থাকবে, সিঙ্গেল বন্ডে থাকবে, বন্ডেড থাকবে, সিঙ্গেল বন্ডে বন্ডেড থাকবে কয়টা? দুইটা। ঠিক আছে, সবাই বলতে পারছো, বদ্রু বলছে, তপন বলছে, তাহলে এটা কি মাইনাস দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এইগুলো বাকিগুলো কি করে দিলাম, একটা হাত দুইটা হাত, একটা হাত দুইটা হাত, একটা হাত দুইটা হাত, একটা হাত দুইটা হাত, শেষ। এটার তো এখানে একটা হাত, এখানে একটা হাত, মানে ঘটনা বুঝছো। এটারও যদি তুমি ডাবল বন্ড দিয়ে দিতে তাহলে এই যোগের মধ্যে কোনো চার্জ আসার প্রশ্নই আসতো না। তাহলে এইবার দেখো মজার বিষয়টা, জারণ মানটা কিভাবে উৎপত্তি হয়েছে। এই অক্সিজেন, একটু চিন্তা করো, এই অক্সিজেন এই ক্রোমিয়াম থেকে কয়টা টানে, এখানে ক্রোমিয়ামের একটা, অক্সিজেনেরটাকে আমি লিখি ক্রস দিয়ে, তাহলে এই অক্সিজেন এই ক্রোমিয়াম থেকে কয়টা টানে, একটাকে টানে, তাহলে ও এখানে এর থেকে প্রাপ্ত হয়েছে -1, ও এর থেকে কয়টা টানে, তা একটাকে টানে, তাহলে -1 তাহলে এই -1 যখন প্রাপ্ত হচ্ছে এই কি হয়ে যাচ্ছে, +1 প্রাপ্ত হচ্ছে। এই অক্সিজেন ক্রোমিয়াম থেকে কয়টাকে টানবে, একটাকেই টানবে, তাহলে এই প্রাপ্ত হয়েছে -1 আর এই কি হয়ে যাবে +1। এই অক্সিজেন কয়টাকে টানবে বলো তো, -2, দুইটাকে টানবে। ঠিক আছে, দুইটাকে টানবে, এখানে টোটাল 4টা ইলেকট্রন, দুইটাকে টানবে, তাহলে হবে -2 আর এই হয়ে যাবে কি +2। সেম ভাবে এও কি হয়ে যাবে +2। তাহলে এই ক্রোমিয়ামের জারণ মান কত বলতো, +1 +1 +2 +2, এর মানে কত, +6, কত +6। ক্রোমিয়ামের জারণ মান এখানে কত করে, +6 করে। তাহলে সেম ভাবে এটার জন্য দেখো তো, এটা এখানে আছে কয়টা ইলেকট্রন, একটা, তাহলে এ হচ্ছে এর জন্য প্রাপ্ত হয়েছিল কত, +1, এর জন্য প্রাপ্ত হয়েছে আর +1, এর জন্য হয়েছে এই দুইটাকে টানছে ওর, তাহলে +2, এ আরো দুইটাকে টানছে ওর, তাহলে কত, +2। এর মানে প্রত্যেকটা ক্রোমিয়ামের জারণ মান কত, +6 করে। মানে ঘটনাটা বুঝতে পারছো। তাহলে ক্রোমিয়ামের জারণ মান x ধরে নিচ্ছি, তাহলে 2x থেকে x ইকুয়াল কি পেয়েছি, +2। হ্যাঁ, আচ্ছা আমি আর দুইটা করাই, তাহলে জিনিসটা আরেকটু মনে হয় ভালো ভিজুয়ালাইজ করা যাবে, যদি আমার এটা মেইন উদ্দেশ্য ছিল না, আবার এখানের মধ্যে ঢুকে গেছি, জারণ মানের মধ্যে ওই বোঝানোর জন্য আর কি, কারণ এইটুক বললে হচ্ছে আসলে পুরো আইডিয়াটা হয় না। এখন তুমি একটা আইডিয়া পাইছো আসলে জারণ মান জিনিসটা কি হচ্ছে, মানে প্র্যাকটিক্যাল একটা জিনিস বুঝছো। তুমি ধরো এখানে ডাবল বন্ড না দিলা, তখন কি হতো, তখন এই অক্সিজেনের দুইটা বন্ধন থাকার কথা, একটা দিছো তাহলে একটা মাইনাস হবে, এখানে ডাবল বন্ড থাকার কথা, একটা দিছো, এর মানে কি হবে, আরেকটা মাইনাস, এখানে একটা মাইনাস একটা মাইনাস, সবগুলো মাইনাস হতো, যে ডাবল বন্ড, আবার সবগুলোতে ডাবল বন্ড। নাফিস, আচ্ছা ঠিক আছে আমি করে দিব। ফ্লো নষ্ট হয়ে গেছে তো ওইটা, আর ওইটা একটু গুছাই দিতে হবে, এটা এমন ভাবে শেষ করে দেওয়া যায় না। দেখো সালফেট, ধর আমি দিলাম হচ্ছে সালফেট 2 মাইনাস যোগে সালফারের জারণ মান, এটা আমরা একদম সহজে বের করে ফেলতে পারবো, জিনিসটা বের করা হচ্ছে একদম সহজ। ঠিক আছে, তাহলে একটু দেখো তো, তাহলে সালফারেরটা আমি কি ধরে নিলাম, এক, সালফার আছে কয়টা, একটা, অক্সিজেনের কত, -2, অক্সিজেন আছে কয়টা, 4টা। পুরা যৌগের উপর কি কোনো চার্জ আছে নাকি চার্জ নেই, এসএসসিটাই আমাদের স্যাররা খুব সুন্দরভাবে শিখিয়েছে, পুরা যৌগের উপর চার্জ আছে, আছে, -2 দিলাম, তাহলে x -8 -2, তাহলে x সমান সমান কত বলো তো, +6, +6। ঠিক আছে, তাহলে সালফারের জারণ মান এটুক তো আমরা বুঝে গেছি, কিন্তু এবার প্র্যাকটিক্যালি যদি আমরা চিন্তা করি জিনিসটা, জাস্ট আমাদের কি ভালো বুঝার জন্য, এইটুকে তুমি মার্কস পাই যাবা। তো এটা বুঝার জন্য জিনিসটা কি হবে বলতো, সালফারের সাথে কয়টা অক্সিজেন আছে, 4টা অক্সিজেন আছে, 4টা অক্সিজেন দিলাম। এবার বলো কয়টা অক্সিজেন সিঙ্গেল আছে, একটু দেখো। তাহলে এটা কি হবে বলো তো, দুইটা মাইনাস দিয়ে দিলাম যেহেতু সিঙ্গেল বন্ড, আর এইগুলা কি হয়ে যাবে, ডাবল বন্ড। ঠিক আছে, ডাবল বন্ড। ঘটনা বুঝতে পারছো, তাহলে এখানে কি হবে তোমার, এই যে দেখো
এখানে কি হবে, এই অক্সিজেন এর কাছ থেকে কয়টাকে টানবে, দুইটাকে টানবে, তাহলে এ হবে -2 আর এই হয়ে যাবে কি +2। এর জন্য এই কি হয়ে যাবে, সালফারের দুইটাকে টানছে আরো +2। এর জন্য কি হবে বলতো, একটাকে টানছে +1। এর জন্য একটাকে টানছে, এর মানে কত +1, এর মানে কি হয়ে যায় +6। বিষয় বুঝতে পারছো জিনিসটা? এই যে তুমি ধরো 2 থেকে একটা আইডিয়া করতে পারবা, তোমার লেভেলে তুমি একটা 2 থেকে আইডিয়া করে ফেলতে পারবা যে অক্সিজেন দুইটা তাহলে কি সিঙ্গেল বন্ড আছে। তুমি একটা কাজ করো না, তুমি এটাকে ডাবল বন্ড দিয়ে দাও, তুমি এটাকে ডাবল বন্ড দিয়ে দাও। তাহলে ডাবল বন্ড দিলে কি হবে বলো তো, এটা কোনো চার্জ থাকবে, কোনো চার্জ দেওয়ার সুযোগ আছে কোথাও, সুযোগ নেই। আরো একটা ঝামেলা ঘটবে, সালফারের যোজনী তুমি বানাই দিবে 8, সালফারের তো সর্বোচ্চ যোজনী কি হবে 8 হবে না, মানে বিষয় বুঝতে পারছো, সালফারের সর্বোচ্চ যোজনী তুমি 6 পর্যন্ত যেতে পারো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত যেতে পারো। তো তুমি ডাবল বন্ড দিয়ে দেখলে তো এখানে কি হবে, কোনো চার্জ দেওয়ার সুযোগ নেই। জিশান বলেছে দাদা আমার নামটা নেন। আসলে ওই সাইকেল নিয়ে ব্যাপারটা হয়েছিল কি, এখন বিষয় না, মানে তখন যে ব্যাপারটা হয়েছিল আমি একটু মানে পুরো সিস্টেমটা নিয়ে আমার সমস্যা ছিল আর কি, এটা আসলে হচ্ছিল না যেভাবে চলছিল। আর তাও হচ্ছে আমার যে পার্টগুলো পড়ানোর কথা ছিল পড়াইছে, এক কর্মমুখী রসায়নের মধ্যে মনে হয় একটা জিনিস শুধু পড়ায়নি, যাই হোক ওটা পড়াই দিব, কারণ একটা জিনিস ফ্লো নষ্ট হলে না হঠাৎ করে পড়ানো যায় না। তো এটা একটা কি প্ল্যান করে কয়েকদিনের মধ্যেই পড়াই দিব, ওটা নিয়ে চিন্তার কিছু নেই। যাই হোক মানে ওইটা নিয়ে হচ্ছে এরকম একটা ইস্যুস ছিল, মানে আমার যা যা করার কথা ছিল আমি ওই অনুযায়ী, আর ব্যাপারটা লেন্দি হয়ে গেছিল আর কি পুরো প্রসেসটাই, মানে ওই সময়ের জন্য। একটু দেখো তাহলে সালফারের জারণ মান, এটা বুঝতে পারছো তো সবাই? তাহলে আরেকটা করাই, তাহলে তোমাদের আইডিয়াটা ভালো হবে। ওটা নিয়ে চিন্তার কিছু নেই, এটা আমি করাই দেবো, মেইন জিনিস পড়ানো হয়ে গেছে, এখানে জাস্ট ছোটখাটো দুইটা ক্লাসে কাহিনী, দুইটাও না একটা ক্লাসের জিনিস, দুইটা ক্লাস মিলে হয়ে গেছে। ফসফরাসের জারণ মান, তাহলে এখানে কি হবে দেখো তো, এটার জন্য আমরা কি ধরে নিতে পারি, এক্স ধরে নিতে পারি, ঠিক আছে, এক্স ধরে নিতে পারি। তাহলে এটা কি হবে এক্স, এটা কত -2 ইন্টু কত 4 সমান কত -3 +5। এবার এখানে কি হবে বলতো, ফসফরাসের ক্ষেত্রে তোমরাই আঁকার চেষ্টা করো, কি করবো, অক্সিজেন কয়টা আছে, 4টা আছে, 4টাকে দিলা, 4টাকে দিলা। এবার বলো কয়টা সিঙ্গেল বন্ডেড থাকবে, নিজেরাই বলো কয়টা সিঙ্গেল বন্ডেড থাকবে, নিজেরাই বলো কয়টা সিঙ্গেল বন্ডেড থাকবে, একটু বলো তো কয়টা সিঙ্গেল বন্ডেড থাকবে। 3টা মাইনাস আছে, এর মানে 3টা কি হবে সিঙ্গেল বন্ডেড থাকবে, ঠিক আছে, 3টা সিঙ্গেল বন্ডেড থাকবে, একটা ডাবল বন্ডেড থাকবে। এবার মজার জিনিসটা দেখো, তাহলে এবার H3PO4 তোমরা রাখতে পারবা, H3PO4 কি হয়ে যাবে, তো এর মধ্যে কি আছে ফসফেট, তুমি এখন ফসফেট আঁকা শিখে গেলা। এখানে হচ্ছে এটা কি থাকে, 3টা মিলে 3+, এটা হচ্ছে 3-, তাহলে তুমি ফসফেট আঁকা শিখে গেলা। ফসফেটে কি হয় এই জিনিসটা আমরা কি আঁকতে দিলে আমাদের ভয় করতো না, এখন তুমি এটা তো বুঝাতেও পারবা, দেখো ফসফেট আঁকা পারলেই হচ্ছে তুমি এটা পারবা। তাহলে ফসফেটের মধ্যে কি আছে, 4টা অক্সিজেন আছে, এই এমনে দিলা, ঠিক আছে, 4টা অক্সিজেন এমনে দিলা। এইবার আছে কি 3-, তাহলে এইগুলো কি হবে বলতো মাইনাস করে আছে, 3টা মাইনাস করে আছে, আর এটা ডাবল বন্ডেড, তাহলে মাইনাস যেগুলো আছে ওইখানের মধ্যে কি হয়েছে বলতো 3টা হাইড্রোজেন আসছে। ও তো একটা বন্ধন করার সুযোগ ছিল, ও একটা বন্ধন করছে, আর একটা বন্ধন করতে পারে না, ওইটা কার সাথে করছে, ওইটাই তো হাইড্রোজেনের সাথে করছে, মানে বুঝছো ওইটাই তো হাইড্রোজেনের সাথে করছে, তাহলে ও ডাবল বন্ড হয়ে গেল, ডাবল বন্ড। এই 3টাই কি করতে পারে, ও H+ দিতে পারে। বিষয় বুঝে গেছে জিনিসটা, সালফিউরিক অ্যাসিড রাখতে দিলে তাহলে কি কোনো প্রবলেম ছিল, এখন কি করবে, এখানে একটা H দিয়ে দিবে, এখানে একটা H দিয়ে দিবে। তো বুঝতে পারছো মনে হয় জারণ মানে যে বিষয়টা, যেমন এটা কি করছে, এটা ওর থেকে দুইটাকে টানছে, ফলে এই কি হয়ে যাচ্ছে +2, এ হবে -2, এইটা কি করতেছে একটাকে টানতেছে, এটা একটাকে টানতে, এটা একটাকে, তাহলে +1 +1 +1, তাহলে এখান থেকে কি হয় +2 1 2 3 +5, এই যে দেখো +5 জারণ মান। বুঝছো মনে হয় জিনিসটা? তাজরিয়ান বলেছে ক্লিয়ার, শামিরা বলেছে ক্রিস্টাল ক্লিয়ার দাদা, ওকে গুড।
ঠিক আছে, জারণ মান বের করা সহজ, জারণ মানের যে কনসেপ্টটা এটা হচ্ছে আসলে ম্যাক্সিমামই আমরা বুঝতে পারি না আর কি। যেমন অনেক সময় হয় কি সবার জারণ মান সেম হয় না। যেমন ধরো আমি তোমাদের একটা বিষয় বুঝাই, তাহলে জিনিসটা আরেকটু মজা পাবা, জারণ মানের কনসেপ্টটা তার একটু মজা পাবা। দেখো আমরা এই যোগটা পড়ে আসছি S4O6 2 মাইনাস, এটা কি টেট্রাথায়োনেট নামে আমরা জানি। এই যৌগে সালফারের জারণ মান, তাহলে এবার কি দেখো তো সালফারের জারণ মান আমরা কেমনে বাইর করে ফেলি, আমরা বাইর করি হচ্ছে দেখো একটু দেখো বিষয়টা কি হয়। সালফারের জারণ মান আমি কি ধরে নিলাম এক্স ধরি, সালফারের জারণ মান কত, এটার জারণ মান আমি কি ধরে নিলাম এক্স ধরে নিলাম। তাহলে সালফার কয়টা আছে, 4টা আছে, তাহলে 4 ইন্টু এক্স প্লাস কি হবে বলো তো অক্সিজেন কয়টা, অক্সিজেনেরটা তো এটা তো তুমি এক্স দোষ, এটারটা কি আমরা সবাই বলতে পারবো, একটু দেখো তো রেকর্ড ক্লাস যারা করবে ওরাও বলো। অক্সিজেনেরটা কি আমরা জানি, হাইড্রোজেনেরটা +1, অক্সিজেনেরটা -2, তাহলে -2 ইন্টু কত হবে বলো তো 6, তাহলে এটা কত হয়ে যায় -2। তাহলে x সমান সমান কত আসে বলো তো 10/4, এর মানে কত 5/2, 2.5 প্লাস 2.5, ঠিক আছে এটা আসছে তাই না। তাহলে সালফারের জারণ মান যদি জিজ্ঞেস করে বসে তাহলে এটা কত লিখি আমরা +2.5 লিখি এটা। এবার এটা মজার দিকটা দেখো, এটা আসলে বুঝতে পারবো হচ্ছে শেপে। সালফার আছে কয়টা, সালফার আছে 4টা, অক্সিজেন আছে কয়টা 6টা। আমি একটু করার চেষ্টা করি জিনিসটা, এই জিনিসটা আসলে না জানলে তো করতে পারবে না, করার চেষ্টা করে লাভ নাই। এখানে 2টা সালফার এমনি দিলাম, 4টা সালফারকে আমি আগে আগে দিয়ে দিছি, ঠিক আছে 4টা সালফারকে আমি আগে আগে দিয়ে দিছি। তাহলে এটা কি হবে, এটার সাথে এবার টোটাল অক্সিজেন আছে 6টা, ভাগ করে দিই 3টা করে, ভাগ করে দিলাম। এবার দেখো মাইনাস আছে কয়টা, 2টা, তাহলে কয়টা অক্সিজেনকে তুমি সিঙ্গেল বন্ড দিবে এইটুক তোমার আইডিয়া হয়েছে। আর এই জিনিস তুমি না জানলে আসলে পারা কষ্ট, এটা না জানলে তুমি বলতে পারবা না। মানে এটা একবার যদি নাই দেখো মানে জিনিসটা সম্পর্কে আইডিয়া এটা কখনোই লিখতে পারবে না, মানে চেষ্টা করতে পারো এদিক সেদিক করে, ওইখানে অনেকগুলো স্ট্রাকচার হবে এখান থেকে, তো এইগুলো তোমাদের দরকার নেই। একটু দেখো তাহলে এটা কি হবে বলো তো, দুই দিকেই কি একটা মাইনাস আর একটা মাইনাস দিয়ে দিলাম, এখানে হচ্ছে কত 0 0। ভাই ঘটনা বুঝছো, এবার একটু দেখো তো এই সালফারের জারণ মান কত, এই জিনিসটা বেশ মজার, একটু দেখো এই সালফারের জারণ মান কত, এই সালফারের জারণ মান হচ্ছে তোমার এদিক থেকেও টানতেছে না, সালফার সালফার যখন যুক্ত থাকে এই জারণ মান কিন্তু কত হয় 0, এই কারণে সালফার সালফার কি কারো কাছ থেকে টানবে, দুইজনই সেম জিনিস, এই কি এদিকেও টানবে এদিকেও টানবে না। তোমাকে যদি জিজ্ঞেস করে বসলো অ্যাডমিশনে, এটা দেখাই বললো হচ্ছে এখানে 2টা সালফারের জারণ মান কত 0, এই 2টার জারণ মান কত, এই কি সালফার থেকে কি সালফার কখনো টানে, টানে না, সালফার থেকে সালফার টানে, টানে না, মানে বিষয় বুঝছো এখানে হচ্ছে কোনো টানাটানি নেই। তাহলে এখানে জারণ মান কি হচ্ছে, অক্সিজেন একটা টানতেছে, তাহলে এই সালফারের জন্য কি হচ্ছে +1, অক্সিজেন 2টা টানতেছে +2, অক্সিজেন আরো 2টা টানতেছে, তাহলে কি হচ্ছে +2, এর মানে কত +5। এখানে কি হচ্ছে দেখো তো অক্সিজেন কয়টা টানছে, একটা টানতেছে, তাহলে এটার জন্য কি হবে +1, অক্সিজেন কয়টা টানতেছে ওর কাছ থেকে 2টা টানতেছে, তাহলে +2, অক্সিজেন আরো 2টা টানতেছে, মানে কত +2, তাহলে টোটাল চার্জ হচ্ছে কত, 2টার মধ্যে +5 আর 2টার মধ্যে 0, সেই জন্য এটাকে বলা হয় গড় জারণ মান। মানে এখানে আসলে 2টার বাস্তবে হচ্ছে 2টার জারণ মান কত হবে বলতো 0 হবে, আর 2টার জারণ মান হচ্ছে, একটু দেখি তোমাদের কমেন্টগুলা, এটার জিনিসটা বুঝতে পারছো। এই কর্মমুখী রসায়ন কিন্তু প্রায় প্রায় শেষ আর কি, একটা ক্লাস আছে ওইটা যে কোনো মুহূর্তে নিয়ে, একটা ক্লাস না এটা আসলে একটা ছোট টপিক আছে, শর্টের যেগুলো আছে মেইন যেগুলো আসতে পারে আর কি ওগুলো পড়াই দিছি, ওটা নিয়ে চিন্তার কিছু নেই, এগুলো আমি পড়াই দিব, বুঝতে পারছো, ওইগুলো আমি পড়াই দিব। কিন্তু একটা ওই যে জিনিসের সমস্যা হয়েছিল কি পরিবেশ ছিল না,
মানে সেই জন্য হচ্ছে আমি ওই সময় আর কন্টিনিউ করিনি, তো আমি এটা হচ্ছে আসলে করাই দিব, মানে চিন্তা করার দরকার নেই আর কি, আমি একটা ফ্লোতে এনে পড়াই দিব জিনিসটা। ঠিক আছে, মানে আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি আরো বলি, ব্যাপারটা এটা না, ব্যাপারটা হচ্ছে আসলে তোমাদের বলে দিই, আসলে ওই সাইকেলে বলতাম জিনিসটা হচ্ছে ওই সাইকেলের কোয়ালিটিটা অনেক ড্রপ করছে, মানে কোয়ালিটি ড্রপ করায় আমি ওই জিনিসটা হচ্ছে একদম মানে এটা জিনিসটা মন মতো হয়নি। তো পরে চিন্তা করতেছে ওই সাইকেলে যারা ছিল ওদেরকে হচ্ছে আমার সাইকেল 3টা যখন এই 2টা যখন আসবে আমি যে চ্যাপ্টারটা পড়াবো ওইটার অ্যাক্সেসটা দিয়ে দিব, দ্যাট মিনস ওই ক্লাসগুলো দিয়ে দিব। মানে ঘটনাটা বুঝতে পারতেছো, কারণ ওইটা আসলে হয়ই নেই একটা জিনিস, ওইটা আর টেনে কি করবো, মানে একটা জিনিস আর বুঝছো এই সাইকেলের কোয়ালিটি যদি আমি রেট করি, আমার যে সাইকেলগুলো হয় এগুলোর যে একটা কোয়ালিটি মেনটেন হয় ওইখানে কোনো কোয়ালিটিই ছিল না। মানে বুঝছো, এখন হঠাৎ করে আমি গিয়ে ধর আবার ডি ব্লক কি পড়াবো, মানে ডি ব্লকের ধরো কমপ্লেক্স, মানে হুট করে অনেকদিন গ্যাপে গিয়ে একটা জিনিস আছে না, ফ্লো আছে না, তো এখানে আসলে শুধু জোর করে পড়াই একটা জিনিস তো লাভ নাই। মানে কোনো একটা দায়িত্ব, হ্যাঁ কর্মমুখী রসায়ন একটা ক্লাস নিতে হবে, আর ওইটার কোনো ফ্লোই নেই ওইখানে, কোনো মানে কি বলা যায় ওইটার কোনো ফিউচারই নেই, মানে ব্যাপারটা বুঝতে পারছো মনে হয়, যদিও একটু টাইম লাগছে, বাট আমি করবো কি আমার যে সাইকেলটা আসবে তার ওইটার অ্যাক্সেস হচ্ছে এখানে দিয়ে দিব, মানে ওইটা নিয়ে চিন্তা করার, কারণ আমার প্ল্যান হচ্ছে এরকম আর কি। কারণ শুধু শুধু হচ্ছে যারা ওইটা নিয়ে চিন্তা করছো ওইটা তো পড়ছো অলরেডি, ম্যাক্সিমাম বোর্ড পরীক্ষার কোয়েশ্চেনগুলো পড়া হয়ে গেছে, তো এটা আমি একটু পোস্ট দিয়ে বলে দিব। কিন্তু এটা আসলে হুট করে আমি একটা ক্লাসে আসলে তো শেষ করে দেওয়া যায়, এটা মানে শেষ করা আর কি, এটা জাস্ট তোমাদেরকে বলা হচ্ছে হ্যাঁ শেষ হয়েছে, কিন্তু এটা আসলে তোমার ওই পেন নেওয়ার দরকার নেই। ওই চ্যাপ্টারে যারা ছিল ওই 0 to Pro তোমাদের সময় একটা প্রবলেম হয়েছিল, আমি ওই মাস থেকে আমরা আলাদা হয়ে গেছি, তখনই একটা ঝামেলা হয়েছিল, তো এটা নিয়ে আসলে চিন্তা করার দরকার নেই, মানে ওইখানের ক্লাসগুলো আমি আপলোড করে দিব ওই সাইকেলেও। এখন একটু এখানে মনোযোগ দাও, আর ওইখানের বিষয়টা আমি বলে দিব, ওইখানে যারা করতেছে এটা মানে চিন্তা ভাবনা করতেছে ওদের খুব একটা সমস্যা নেই আর কি, প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আচ্ছা এবার আমি একটু আসি, এটুক মনে হয় সবার বুঝা গেছে। আচ্ছা এটুক কি সবাই বুঝছো? এবার আমরা একটু আমাদের পড়ার টপিকে আসি, এটুক বুঝছো কিনা একটু বলো, এটুক বুঝছো কিনা একটু বলো। তাহলে আমাদের বিক্রিয়া ছিল শুরুতে কয়টা, একটু দেখো বিক্রিয়াগুলো আমি আরেকবার লিখি, কারণ আমরা আরেকটা ফ্লোতে যাওয়া এই জিনিসটা হয়তো তোমাদের কি মাথা থেকে ছুটে গেছে। Fe2+ থেকে কি হয়ে যাবে, Fe3+। এরপরে আমাদের ছিল কি I-, তাই না? এখান থেকে সবাই একটু বলো তো এখান থেকে কি হয়, I- থেকে I2 হয়, আয়োডিন হয়। ইন জেনারেল এটা অ্যাসিডিক মিডিয়ামের বিক্রিয়া, তাহলে একটা ইলেকট্রন দিলাম, হবে হবে না? I2 হওয়ার জন্য কি লাগবে, দুইটা আই লাগবে, তাহলে দুইটা আই হলে কি হবে বলো তো, দুইটা ইলেকট্রন ওকে দিতে হবে। কয়টা বিক্রিয়া আছে, 6টা বিক্রিয়া। একটু দেখো এই জিনিসগুলো মনে আছে কিনা, একটু আগে যখন দেখাইছিলাম, তাহলে ধরো দিলাম হচ্ছে অক্সালেট, অক্সালেট যখন দিব তাহলে অক্সালেট থেকে কি হয়, কার্বন ডাইঅক্সাইড হয় অ্যাসিডিক মিডিয়ামে। তাহলে কার্বন ডাইঅক্সাইড, এখানে কার্বন আছে কয়টা, দুইটা, অক্সিজেন আছে 4টা, তাহলে এটা দিলাম হচ্ছে C2O4 প্লাস, এটা কি হয়ে যাবে 2-, ঠিক আছে 2-। আর এটা হচ্ছে কি বলতো S2O3 2-, এখান থেকে কি হয়ে যাবে S4, এটা থেকে হয় কি S4O6 2- প্লাস কি হবে 2 ইলেকট্রন, তাহলে এখানে কি দিতে হবে 2। দেখো তাহলে কি হয় 4টা সালফার, এই যে দেখো S4 আসছে, অক্সিজেন কয়টা হয়ে গেছে 6টা, 2- কয়টা হয়ে গেছে 2- ইন্টু 2, এর মানে 4টা 2- হয়ে গেছে। একটু দেখো তাহলে এখানে কি 4টা 2- আসছে কিনা এটা চেক করবা, এটা শুরুর দিকে ভুল করো, পরে গিয়ে আর ভুল করো না, তাও বোর্ড পরীক্ষা বলা যায় না, পরীক্ষার চাপে অনেকে ভুল করে ফেলতে পারে, তোমার মাইনাসটা মিলাতে হবে। এখানে 2- একটা, এখানে মাইনাস কয়টা, দুইটা, টোটাল মাইনাস এই সাইডে কয়টা আছে 4টা, 4টা মাইনাস আছে। ঠিক আছে এখানে মাইনাস আছে কয়টা দেখো তো, 2- দেখছি না, 2- ইন্টু 2 এর মানে কত -4, তাহলে -4 এটা ব্যালেন্স আছে। এখানে দেখো তো তোমার কি আছে -2, এখানে কি কোনো চার্জ আছে, নাই, শূন্য। এখানে কি আছে -2, ইলেকট্রন চার্জ কত -2, তাহলে এদিকেও -2 এদিকেও -2, এদিকে কি আছে দেখো তো -1 করে কত -2, ঠিক আছে। তাহলে এখানে কি এটার কোনো চার্জ আছে, নাই, শূন্য, আর এটার চার্জ হচ্ছে -2, তাহলে -2, এখানেও কত -2, এখানে দেখো তো 2+, এদিকে চার্জ হচ্ছে +2 বাম পাশে, ডান পাশে কত +3 -1, এর মানে কত +2, তাহলে এদিকেও +2 এদিকেও কি +2, মানে ঘটনাটা বুঝতে পারছো, ব্যালেন্স থাকতে হবে, ইলেকট্রন সমতাকরণ এটা, এর মানে ইলেকট্রন সমতা থাকতেই হবে। তাহলে 5টা গেছে না, 4টা গেছে না বিক্রিয়া। এবার দেখো পরেরটা, পরেরটা ধরো কি লিখতে পারি আমরা, সালফাইড, তো এটা তো একদম সহজ, এখান থেকে কি পাবা সালফার প্লাস
এরপর কি হবে, প্লাস 2 ইলেকট্রন। এটা একটু দেখো তো ব্যালেন্স হয়েছে কিনা, এখানে কত 2 মাইনাস বাম পাশে, তাই না? বাম পাশে কি আছে -2, আর এখানে কি হয়ে গেছে +2, এখানে কি হয়েছে বলো তো -2, আর এখানে কি হবে +2 ইলেকট্রন। 2.5টা কিভাবে দেখো, এই যে এই জিনিসটাই বুঝালাম, এটা আসছে কত +2.5। আসলে বাস্তবে কি হয়, বাস্তবে হচ্ছে একটা +5 আর একটা +5, দুইটা +5 করে আর দুইটা হচ্ছে 0 করে, তাহলে বাস্তবে হচ্ছে দুইটা সালফারের জারণ মান কত 0, আর দুইটা জারণ মান হচ্ছে কত বলো তো +5 করে। তাহলে এটা যে পাইছো এটা আসলে কি এভারেজ, দ্যাট মিন্স +5 সালফার গুলা মিলে মোট সালফারের কত হয় +10, ডিভাইড কয়টা সালফার 4, +2.5। এবার এটা কি আসলে এক্সাক্ট, এটা কি আসলে রিয়েল? এটা কিন্তু রিয়েল না, ঠিক আছে? এই জিনিসটা কি রিয়েল? +2.5 যেটা পাচ্ছি এটা কিন্তু রিয়েল না। রিয়েল অবস্থায় সালফার দুইটার কি হয়ে গেছে জারণ মান 0, বাকি দুইটার কি হয়েছে +5 করে, এটাকে বলা হয় গড় জারণ মান। এইটুকু আমরা করছি। এবার একটু দেখো, এইটুকু আবার লিখছো, এটুকু একটু লিখে রাখো। এবার বলো এগুলো কি জারক নাকি বিজারক? এটুকু আমরা পারি, জারক জারে বিজারক ছাড়ে, দ্যাট মিন্স এই জিনিসগুলো কি হবে, আমি কি একটু ফার্স্ট বলছিলাম একটু শুনোতে, জারক জারে বিজারক ছাড়ে, তাইলে এগুলো কি হবে জারক নাকি বিজারক? এই জিনিসগুলো কি জারক নাকি বিজারক? বিজারক। রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, বিজারক রিডিউসিং এজেন্ট। এবার দেখো আমাদের আর দুইটা বিক্রিয়া শিখা লাগবে, তাহলে মোটামুটি আমাদের প্রবলেমগুলো হয়ে যাবে আর একদম ইজি হয়ে যেতে। দেখো MnO4 মাইনাস বললাম এই কি হয়ে যায়, এই হয়ে যায় Mn2+, এটা তোমাকে বলে দিবে, ঠিক আছে? এটা তোমাকে বলে দেয়া আছে, মানে এটা হচ্ছে তুমি চিন্তা করতে পারো এটা এটা কি হবে, এটা হচ্ছে তোমাকে অলরেডি ইনফরমেশনটা দেয়া আছে, +7 থেকেও কি হয় 2+ হয়, এখানেও যার মান কত +7। এবার একটু দেখো এটাকে ব্যালেন্স করবা কেমনে, যেমন ব্যালেন্স করা বলতে কি বুঝাই, এখানে অক্সিজেন আছে কয়টা 4টা, এদিকে কি কোনো অক্সিজেন আছে নাই, এখানে ম্যাঙ্গানিজ আছে একটা, ম্যাঙ্গানিজ আছে একটা, ঠিক আছে কাহিনী 4টা অক্সিজেন ঠিক নাই। এখানে টোটাল চার্জ আছে কত বলো তো -1, এখানে টোটাল চার্জ আছে কত +2, এর মানে এই দুইটা সাইড কি ব্যালেন্স আছে, এই দুইটা সাইড ব্যালেন্স নেই। এটাকে ব্যালেন্স করবা কিভাবে, তাহলে ব্যালেন্স করার জন্য ফার্স্ট তোমাকে দেখতে হবে সেন্ট্রাল অ্যাটম যে আছে ম্যাঙ্গানিজ, ওর সংখ্যা ঠিক আছে কিনা, ওর সংখ্যা এখানে একটা, ওর সংখ্যা এখানে একটা, ঠিক আছে? একটু দেখো ফার্স্ট টার্গেট হচ্ছে তোমার সেন্ট্রাল অ্যাটম ঠিক আছে কিনা। এরপরের কাজ হচ্ছে অক্সিজেন ব্যালেন্স করা। অক্সিজেন কয়টা আছে 4টা, তাহলে অক্সিজেন ব্যালেন্স করতে তোমাকে কি দিতে হবে, 4টা অক্সিজেন আছে, অক্সিজেন ব্যালেন্স করার নিয়ম হচ্ছে পানি দিয়ে, তাহলে 4 অণু পানি দিয়ে দিতে হবে, তাহলে কি হয়ে গেছে 4টা অক্সিজেন আসছে। একটু দেখো স্টেপ 1, এটা আমি যখন কয়েকটা করাবো একদম ইজি হয়ে যাবে। তাহলে ম্যাঙ্গানিজ সমান আছে কিনা, একদম ইজি। এরপর অক্সিজেন, অক্সিজেন এখানে কয়টা 4টা, অক্সিজেন ব্যালেন্স করার নিয়ম হচ্ছে কি দিতে হবে, পানি দিতে হবে, 4 মলিকুল কি দিছো পানি, যে পানি দিবা H+ আসতেছে। তাহলে এর পরের স্টেপ হচ্ছে তোমার কি বলতো, এই একটু দেখো এরপরের স্টেপ হচ্ছে তোমার কি বলতো H+টাকে ব্যালেন্স করা, যেহেতু তুমি পানি দিচ্ছ তাহলে কি আসবে H+ আসবে, তাহলে H+ কে ব্যালেন্স করতে হবে। তাহলে H+ কয়টা আছে তোমার 8টা, তাহলে এখানে কি দিয়ে দিবা 8H+, মানে বুঝো নাই 4H2, তাহলে এরপর হচ্ছে H+ দিতে হবে। এরপরের স্টেপ হচ্ছে ইলেকট্রন ব্যালেন্স করা, আমি একবারে লিখে দিচ্ছি। এরপরের স্টেপ হচ্ছে কি বলতো ইলেকট্রন ব্যালেন্স করা। ইলেকট্রন ব্যালেন্স বলতে এখানে মাইনাস আছে কয়টা 1 মাইনাস, প্লাস আছে কয়টা 8টা, ঠিক আছে? প্লাস কয়টা আছে 8টা আছে, এখানে টোটাল আছে কত +7, এখানে কি আছে বলতো টোটাল +2, তাহলে এদিকে +7 আছে এদিকে +2 আছে, এটাকে ব্যালেন্স করার জন্য ইলেকট্রন দিতে হবে, মানে বিষয় বুঝছো, ইলেকট্রন দিতে হবে। ইলেকট্রন কয়টা হবে 5টা, যদি ইলেকট্রন দিই 5টা ইলেকট্রন যদি দিই তাহলে এটা কি হয়ে যাচ্ছে দেখো তো -2, এই -5, 5টা ইলেকট্রন দিলাম, তাহলে এটা কি হচ্ছে +2, তাহলে এদিকেও +2 আছে, এই সাইডেও কি আছে +2 আছে, মানে বুঝো নাই এই সাইডে হচ্ছে টোটাল এখন কত আসছে। এটুক করার পর আমরা দেখলাম হচ্ছে এদিকে কি আছে
+7 আছে, এদিকে আছে +2, তাহলে কি করতে হবে? 5টা ইলেকট্রন দিতে হবে। তাহলে এবার দুই সাইড ব্যালেন্স। দুই সাইড আমরা যদি এবার একটু দেখি, একদম ঠান্ডা মাথায় একটু দেখো আগে কাহিনীটা, এটা বুঝা একদম ইজি। Mn কয়টা আছে? একটা। Mn কয়টা আছে? একটা। অক্সিজেন এর পরে দেখবো, অক্সিজেন 4টা, অক্সিজেন 4টা। হাইড্রোজেন তাহলে কয়টা আছে? 8টা। তাহলে এখানে কি 8টা কি H+ আছে, এবার হাইড্রোজেন ব্যালেন্স। এবার হচ্ছে প্লাস মাইনাস চার্জ, তাহলে এখানে হচ্ছে -1 +8 -5, যেহেতু অক্সিজেন তাহলে কত হয়? +2। এখানে কি আছে বলতো? শুধু +2, এর তো কোনো চার্জ নাই, তাহলে সবগুলাই ব্যালেন্স। তাহলে স্টেপগুলা কি কি আমি একবার লিখি। স্টেপ 1 হচ্ছে কি করবা? সেন্ট্রাল অ্যাটম ব্যালেন্স করবা, সেন্ট্রাল অ্যাটম ব্যালেন্স। এটা মনে রাখা লাগে না, স্টেপ এমনিই হয়ে যায়। স্টেপ 2 হচ্ছে কি করবা? অক্সিজেন ব্যালেন্স, অক্সিজেন ব্যালেন্স করবা। স্টেপ 3 তে কি করবা? হাইড্রোজেন ব্যালেন্স। অক্সিজেন ব্যালেন্স কি দিয়ে করবা? পানি দিয়ে। হাইড্রোজেন ব্যালেন্স কি দিয়ে করবা? H+ দিয়ে, হাইড্রোজেন ব্যালেন্স। স্টেপ 4 কি করবা? ইলেকট্রন ব্যালেন্স, মানে এরপর ইলেকট্রনকে আনবা। তাহলে সেকেন্ড স্টেপে পানিকে আনবা, থার্ড স্টেপে H+ এর হিসাব নিকাশ করবে, এরপরেরটাই কি করবে? ইলেকট্রন ব্যালেন্স করবে। এটুকু একটু লিখো, এরপরেরটা করলে ভালো বুঝবা। এই জায়গাটা একটু দেখো, আমি কয়েকটা করালে একদম ইজিলি বুঝে যাবো। ওকে, লিখা হয়েছে মনে হয়। তাহলে এটা গেছে 6 নাম্বার বিক্রিয়া। এবার 7 নাম্বার বিক্রিয়া দেখো কি হবে। না, এটা গেছে 7 নাম্বার বিক্রিয়া, টোটাল 8টা বিক্রিয়া পড়া লাগবে। এটা থেকে তোমাকে বলে দিবে হচ্ছে এটা কি হয়েছে বলতো? ক্রোমিয়াম 3+ যায়, অর্থাৎ +6 থেকে ও কি হয়? 3+ যায়। এবার আমাকে বলো ক্রোমিয়াম কয়টা আছে। ফার্স্ট কাজ কি? তোমাকে ক্রোমিয়াম সেন্ট্রাল অ্যাটম যে আছে ওর দিকে দেখতে হবে। বিষয় বুঝতে পারছো? সেন্ট্রাল অ্যাটম যে আছে ওর দিকে দেখতে হবে। তাহলে এটা কি হবে? এটা যেমন শেপ যেটা আছে, এটা আমরা ধরো বুয়েটের জন্য হয়তো দিয়ে দিতে পারি এই স্ট্রাকচারটা। ঠিক আছে, এই স্ট্রাকচারটা 7টা আছে, তাহলে আমি কি করলাম? মাঝে একটা করে দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর 3টা করে এমনি দিলাম। শেপটা একটু আগে দেখাইছি, এখানেও কি দিয়ে দিলাম 3টা, তাহলে অক্সিজেন 7টা আসছে। এবার মাইনাস চার্জ আসছে 2টা, 2টাতে দিলাম। এটা তো 2টা হাত আছে, শেষ ঘটনা। বিষয় বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে বুয়েটের জন্য, এই জিনিসটা দেখে রাখবা। এবার বলো তোমার ফার্স্ট কাজ কি? ক্রোমিয়াম কয়টা আছে এটার দিকে দেখা। এখানে ক্রোমিয়াম, এখানে ম্যাঙ্গানিজ ছিল একটা, ম্যাঙ্গানিজ একটা, সেজন্য জামালা। এখানে ক্রোমিয়াম কয়টা আছে? 2টা। তাহলে এখানে কি দিয়ে দিতে হবে? 2 দিয়ে দিতে হবে। একটু দেখো, ফার্স্ট স্টেপ হচ্ছে ক্রোমিয়াম। এরপরের স্টেপ কি? তোমাকে অনেক সময় জিজ্ঞেস করে এই যৌগের বিক্রিয়া কয় অণু পানি পাওয়া যায়? অক্সিজেন কয়টা? 7টা, তাহলে 7 অণু পানি। তাহলে পরের স্টেপ হচ্ছে কি? তাহলে ক্রোমিয়াম এদিকে 2টা, এদিকে 2টা। এরপরে হচ্ছে পানি। পানি এখানে কয়টা? 7টা। 7টা অক্সিজেন আছে, এর মানে কি দিতে হবে? এই সাইডে 7টা পানি দিতে হবে। যেই পানি দিছো, পানির ভিতর কি আছে? H+ আছে, মানে হাইড্রোজেন আছে। তাহলে এখানে কি করতে হবে বলতো? H+ দিয়ে ব্যালেন্স করতে হবে। H+ কয়টা বসাইছো? এখানে 14টা, তাহলে 14H+। ঠিক আছে, এটা হচ্ছে একটা রুল, মানে এই জিনিসটা কিভাবে করবা এটা হচ্ছে ডিফাইন করা আছে। তাহলে এবার দেখো তো 14H+। এরপরের বিষয় হচ্ছে তুমি কি করবা? ইলেকট্রন ব্যালেন্স করবা। ইলেকট্রন ব্যালেন্স করতে গিয়ে শুরুতে এইভাবে একটু লিখবা। এখানে হচ্ছে কত? -2, আর এখানে কত? +14। তাহলে কত হয়? এই কত হয়? +12। এই জায়গায় দেখো তো এটার চার্জ কত? 0। এটার চার্জ কত? 3+ × 2, এর মানে কত? +6। তাহলে এই জায়গায় কি আছে? +6 বেশি আছে। তাহলে ইলেকট্রনটা কোন জায়গায় দিবা? 6টা ইলেকট্রন দিতে হবে। এই দুইটাকে ব্যালেন্স করতে গেলে এখান থেকে 6টা প্লাস কাটতে হবে। 6টা প্লাস কাটার জন্য এখানে কি দিয়ে দিতে হবে? 6টা ইলেকট্রন দিতে হবে। ঠিক আছে, এখানে কি দিতে হবে? 6টা ইলেকট্রন দিতে হবে। তাহলে এই দুইটা বিক্রিয়া আমাদের লাগবে, একদম মুখস্থ করে ফেলতে হবে। এই দুইটা বিক্রিয়া কি বিক্রিয়া? এই দুইটা বিক্রিয়া যা আছে KMnO4, MnO4 মাইনাস, এটা আমরা পাবো কিভাবে? এটা কোয়েশ্চেনের মধ্যে থাকবে হচ্ছে KMnO4 হিসেবে। এটা ম্যাক্সিমাম সময় আমার কোয়েশ্চেনে থাকবে কি হিসেবে?
KMnO4 দেখলে বুঝতে হবে আসলে এখানে কে হচ্ছে কি স্পেকটেটর আয়ন, এখানে মেইন ঘটনা ঘটায় MnO4 মাইনাস, আর এখানে কে বলতো K2Cr2O7, তাহলে Cr2O7 2 মাইনাস, এটা হচ্ছে কি মেইন ঘটনা ঘটাবে। এগুলা কি জারক নাকি বিজারক? জারক জারে বিজারক ছাড়ে। ওরা কি ইলেকট্রন ছাড়ছে? না, ওরা ইলেকট্রন কি করছে বলতো? গ্রহণ করছে। বামে ইলেকট্রন মানে বুঝছো, ওরা ইলেকট্রন নিয়ে এটাতে পরিণত হচ্ছে। তাহলে এরা কি জারক নাকি বিজারক? এরা কি জারক নাকি বিজারক? এটা কি জারক নাকি বিজারক? তাহলে এরা কি হবে বলতো? জারক। জারক, জারক মানে কি? অক্সিডাইজিং এজেন্ট। জারক মানে কি বলতো? অক্সিডাইজিং এজেন্ট। 10টার আগে শেষ করবো, আর বেশিক্ষণ না, আর 5-10 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। জিনিসটা একটু বুঝো। এটা কি বুঝা গেছে? এটুকু বুঝা গেছে? তাহলে এই দুইটা জারক দিয়ে মূলত হচ্ছে তোমাদের পরীক্ষায় যত কোয়েশ্চেন আসে, বোর্ড পরীক্ষা ইভেন অ্যাডমিশনের ম্যাক্সিমাম কোয়েশ্চেনও এই দুইটা জারকের মধ্যে একটা দেয়া থাকে। মানে বিষয় বুঝছো, একদম ফিক্স কোয়েশ্চেন। এখানে 6টা থেকে যে কোনো একটাকে দেয়া থাকবে, তোমার যে ফিক্স কোয়েশ্চেনটা আছে 6টা থেকে যে কোনো একটাকে দেয়া থাকবে, আর এখানে হচ্ছে তোমার কি বলতো, এই দুইটা থেকে যে কোনো একটা দেয়া থাকবে। তাহলে KMnO4 কয়টা ইলেকট্রন নেয়? একটা ইলেকট্রন নেয়। এই 5টা ইলেকট্রন নেয়। K2Cr2O7 কয়টা ইলেকট্রন নেয় বলতো? 6টা ইলেকট্রন নেয়। মানে দেখো জিনিসটা, তাহলে কয়টা ইলেকট্রন নেয়? 6টা ইলেকট্রন নেই Cr2O7। আর KMnO4 কয়টা ইলেকট্রন নেয়? 5টা ইলেকট্রন নেই। বিষয় বুঝতে পারছো নাকি বুঝতে পারছো না? এই জিনিসটা আসলে কই থেকে লিখছি, তোমরা একটু হাজারি স্যারের বইয়ের মধ্যে যাও, এখানে একটা চার্ট দেয়া আছে। মানে এটা কই থেকে, এটা তুমি এত থেকে এত হবে, এখান থেকে MCQ আসে। এটা একটু দেখো, পেজ নাম্বার কত? 468। 468 নাম্বার একটু পেজে যাও। এই একটা সারণী আছে, সবাই কি গেছো? একটু দেখো তো, সবাই গেছো? সারণী 3.1, জারণ বিজারণের কয়েকটি জারক ও বিজারকের জারণ সংখ্যার পরিবর্তন। ঠিক আছে, জারণ সংখ্যার পরিবর্তন। তো এই সারণীটা KMnO4 হচ্ছে অম্লীয়, ক্ষারীয়, প্রশম, 3 মাধ্যমে বিক্রিয়া করে। অম্লীয় মাধ্যম, ক্ষারীয় মাধ্যম, প্রশম মাধ্যম। তো এখানে স্যারের বইয়ে এইভাবে আছে, বাট কোয়েশ্চেনটা একটু লিখে রাখো। ক্ষারীয় মাধ্যমে এটা একটু কেটে দাও, এটা কেটে লিখো, এটাকে প্রশম মাধ্যম লিখে দাও। ক্ষারীয়টা কেটে প্রশম লিখে দাও, মানে জাস্ট আরেকটা লাইন। এটা ক্ষারীয় ঠিকই আছে, ঠিক আছে। ক্ষারীয়টা আমি কি লিখছি? এখানে লিখছি আলাদা করে, MnO4 মাইনাস তো জারণ সংখ্যা +7, ঠিক আছে, এটুক সেম। তাহলে এখানে ও কি হয়ে যায়? K2MnO4, এর মানে MnO4 2 মাইনাস হয়। ও এখানে হয় MnO4 Mn2 প্লাস হয়, MnO2 হয় MnO4 2 মাইনাস। এখানে ওর জারণ মান কত? জারণ মান হচ্ছে -8। তাহলে এটা কত? +2 +4। এখানে ওর জারণ মান কত? +6। তাহলে এখানে উচ্চারণ মান কত? +6। তাহলে +7 থেকে যদি +6 হয়, তাহলে ও কি হয় বলতো? একটা ইলেকট্রন নেই, তাই না? +7 থেকে +6 হলে, এই দেখো +7 5টা ইলেকট্রন নিছে, তাহলে 5টা প্লাস কাটা গেছে, তাহলে আর 2টা প্লাস আছে। 7টা আছে, 3টা ইলেকট্রন নিছে, 7টা। এটা আমি আরো পড়াবো, তখন জিনিসটা স্পষ্ট হবে। এখন জাস্ট জানাই রাখলাম, মানে এরকম একটা বিষয় আছে, এখন জাস্ট জানাই রাখছি। তো মনে রাখবা হচ্ছে অম্লীয় মাধ্যমে 5টা ইলেকট্রন। KMnO4 এর অম্লীয় মাধ্যমেও বিক্রিয়া আছে, প্রশম মাধ্যমেও বিক্রিয়া আছে, ক্ষারীয় মাধ্যমেও। মনে রাখবো ক্ষারীয় মাধ্যমে কম খাই, কম খাই, ক্ষারীয় মাধ্যমে কম খাই। MCQর জন্য মনে রেখে দিবা, কারণ এটা এইভাবে আসবে, এটা অনেক আগ থেকে এসে আসছে। তো তো স্যারের বইয়ে কি দিছে এটা আমি এক্সপ্লেইন করব। তাহলে ও কি করছে বলতো? অম্লীয় মাধ্যমে 5টা ইলেকট্রন খাচ্ছে, প্রশম মাধ্যমে 3টা খাচ্ছে, এটা খাবে। ক্ষারীয় মাধ্যমে কম খাই, ক্ষারীয় মাধ্যমে KMnO4 কম খাই। আর K2Cr2O7 এর অম্লীয় মাধ্যমেরটা এখানে দেখানো আছে। অম্লীয় মাধ্যমে ওর বেসিক্যালি যে জারণ ক্রিয়াটা আছে, এটা কি অম্লীয় মাধ্যমেরটাই এখানে ডিফাইন করা আছে। বেসিক্যালি ওইটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপর দেখো Fe3+ যদি হয়, ওই ইলেকট্রন নিবে। যদি 2+ থাকে ইলেকট্রন দিবে, আর যদি 3+ থাকে তাহলে কি হবে বলতো? একটা ইলেকট্রন নিয়ে Fe2+ পরিণত হবে। কপার 2+ থাকলে কি হবে? কপার প্লাসে পরিণত হবে। তো এটা মেডিকেল অ্যাডমিশন বলো, বোর্ড পরীক্ষা বলো, এগুলোতে দিয়ে দিবে। বুয়েট প্রিলি বলো। হ্যালোজেন আয়োডিন থাকলে আয়োডাইট হবে।
ক্লোরিন থাকলে ক্লোরাইড হবে, উল্টা হলে তাহলে এটা হতো। এরপর দেখো H2O2, H2O2 কে আমরা এই চারটাও পাবো। এই সবগুলা কি করছে, ইলেকট্রন নিচ্ছে, কিন্তু দেখো ইলেকট্রন কি করছে, নিচ্ছে। ইলেকট্রন নেয়া মানে জারক জারে বিজারক ছাড়া, এরা বিজারক না, এরা ইলেকট্রন নিচ্ছে। গ্রহণ করা ইলেকট্রনের সংখ্যা, গ্রহণ করে কারা, জারক। এর মানে এগুলো সবগুলো কি জারক। জারক মানে কি অক্সিডাইজিং এজেন্ট। যারা ইংলিশ ভার্সন আছে তোমাদের বইয়ে দেখবে এটা কি অক্সিডাইজিং এজেন্ট গুলো এভাবে দেয়া আছে। মানে বিষয় ধরতে পারছো। তুল্য সংখ্যা লাগবে না। তুল্য সংখ্যা মানে হচ্ছে ও কয়টা ইলেকট্রন নেয়। যেমন এখানে KMnO4 কয়টা ইলেকট্রন নিচ্ছে, 5টা, তাহলে ওর তুল্য সংখ্যা হচ্ছে 5। ক্ষারীয় মাধ্যমে কয়টা নিচ্ছে, এই প্রশম মাধ্যমে কয়টা নিচ্ছে, 3টা, তাহলে ও কি হবে, তুল্য সংখ্যা 3। ক্ষারীয় মাধ্যমে কয়টা নিচ্ছে, 1টা, তাহলে তুল্য সংখ্যা হবে 1। এখানে যে বিষয়টা স্যার স্টার মার্ক দিয়ে বলেছে, অম্লীয় এই ক্ষারীয় প্রশম মাধ্যম, অন্য বইগুলো এখনো এই জায়গায় আসে নাই। ইনি স্যার যেটা বলেছে এটা ঠিক, তবে একটা ইনফরমেশন গ্যাপ আছে। এটা হচ্ছে ক্ষারীয় মাধ্যমে K2Mn4 হয়, বাট যেটা হচ্ছে অস্থায়ী, যেটা দ্রুত ভেঙে MnO2 তে পরিণত হয়। ফলে আলটিমেটলি আমরা ক্ষারীয় মাধ্যমে K2MnO4 পাই না, ওইটা কি পাই বলতো, MnO2 পাই। ফাস্ট বলছি, অনেক ফাস্ট বলছি, একটু শুনো। বললাম আমি অম্লীয় প্রশম ক্ষারীয় এভাবে লিখছি, কারণ ক্ষারীয়টাতে সবচেয়ে কম ইলেকট্রন নিচ্ছে। +7 থেকে এখানে ইলেকট্রন নিচ্ছে 5টা, এটা আমি আরো লিখবো, এটা জাস্ট 4টা দেখানোর জন্য আজকে দেখাচ্ছি, জাস্ট 4টা দেখানো, ঠিক আছে, যাতে এই জিনিসগুলো হচ্ছে ডিফাইন করে দেয়া আছে অলরেডি। বুঝতে পারছো, এগুলো MCQতে আসবে। এখানে H2O2টা মার্ক করে রাখো। তাহলে তুল্য সংখ্যা মানে ও যতটা ইলেকট্রন নেয়, আমি দেখাবো একজনে মিলে যতটা ইলেকট্রন নেয়, শুধু যতটা ইলেকট্রন নেয় বললে হবে না। তুল্য সংখ্যা লাগবে না, তুল্য সংখ্যা এখন শিখা মানে ভুল, মানে দেখাবো। তুল্য সংখ্যা দিয়ে ম্যাথ করা লাগবে না, তুল্য সংখ্যা জানা লাগবে, তুল্য সংখ্যা দিয়ে ম্যাথ করা লাগবে না। তাহলে অক্সালেটের আমরা অম্লীয় মাধ্যমটা দেখছি। অম্লীয় মাধ্যম ও কিসে পরিণত হয়, কার্বন ডাইঅক্সাইডে। ও ক্ষারীয় মাধ্যমে একটা বিক্রিয়া আছে, তখন কিসে পরিণত হয়, কার্বনেটে পরিণত হয়। তো এগুলা হচ্ছে, এটা যেমন কি জিজ্ঞেস করে বসবে, ক্ষারীয় মাধ্যমে কিসে পরিণত হয়, MCQতে ডিরেক্টলি জিজ্ঞেস করে বসবে, কার্বনেটে। Fe2+ কিসে পরিণত হয়, Fe3+ এ। Sn2+ কিসে পরিণত হয়, ইলেকট্রন দিয়ে Sn4+ এ। এগুলো হচ্ছে ত্যাগ করা, এগুলো কি লিখছে, বিজারকগুলা লিখছে। তো স্যারের বইয়ে এভাবে দেয়া আছে। আয়োডাইড ইলেকট্রন দিয়ে কিসে পরিণত হবে, I2-তে। সালফার ডাইঅক্সাইড কিসে পরিণত হবে, সালফেটে। ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড কিসে পরিণত হবে, সালফেটে পরিণত হবে। হাইড্রোজেন সালফাইড কিসে পরিণত হবে, সালফারে। আবার কিসে যেতে পারে, সালফেটে যেতে পারে। ঠিক আছে, থায়োসালফেট কিসে যেতে পারে, টেট্রাথায়োনেট S4O6 2-। পারঅক্সাইড দেখো, ওইটা তো ছিল, এটা তো আছে, এর মানে জারকেও নাম আছে, বিজারকও, সেই জন্য এই কোয়েশ্চেনটা এত বেশি আসে, মানে কোন নিচে কোনটি জারক বিজারক হিসেবে কাজ করতে পারে। এই যে দেখো KMnO4, এখানে ব্যাপারটা আমি একটু বলি। KMnO4 জাস্ট এমনি লিখে রাখছি আজকে, এটা নিয়ে আরো অনেক মানে এটা নিয়ে বারবার হচ্ছে অনেকগুলো প্র্যাকটিস আসবে, তখন জিনিসটা বুঝতে পারবা। KMnO4 এর এই কোয়েশ্চেনটা হচ্ছে অনেক পছন্দের একটা কোয়েশ্চেন, অ্যাডমিশন বলো, একাডেমিক বলো। KMnO4, এখানে তো Mn কি আছে, +7, এখান থেকে Mn2+ হয় অম্লীয় মাধ্যমে। যদি তোমার প্রশম মাধ্যম হয় তখন হয় MnO2। যদি তোমার ক্ষারীয় মাধ্যম হয় তখন হয়ে যায় MnO4 2-। অ্যাসিডিক মিডিয়াম, নিউট্রাল মিডিয়াম, আর এটা কি হয় তোমার ওই যে বেসিক মিডিয়াম। ঠিক আছে, বেসিক মিডিয়াম। এখানে ওই ইলেকট্রন নেই কয়টা, এখানে ইলেকট্রন নেই, এটা আসে 5টা, অম্লীয়তে 5, ক্ষারীয়তে কম 1, তাহলে 5-3-1, 5-3-1 এভাবে মনে রাখবা। এখানে কয়টা নেই, 3টা, 5-3-1। এখানে ওর জারণ মান +2, এখানে ওর জারণ মান +4, এখানে ওর জারণ মান +6, তাহলে +7 থেকে +2 হতে গেলে 5টা, +7 থেকে +4 হতে গেলে কয়টা নেই, 3টা, +7 থেকে +6 হতে গেলে কয়টা নেই, একটা। মানে বললাম যেটা, এটা হচ্ছে ক্ষারীয় মাধ্যমে ওর হওয়ার কথা হচ্ছে KMnO4 থেকে, ক্ষারীয় মাধ্যমে ও হয় কি K2MnO4 O4, কিন্তু মানে এটা হয়, কিন্তু এটা হচ্ছে কি অস্থায়ী, সেই জন্য এটা কি লিখে, MnO2 লিখে, মানে এটা হয় কি স্টেবল।
অর্থাৎ নিউট্রাল এবং ক্ষারীয় দুইটা মাধ্যমের প্রোডাক্ট স্যার কি লিখছে বলো তো MnO2। তো রিটেনে আসলে বুয়েটে তুমি এক্সপ্লেন করে দিবে জিনিসটা ক্ষারীয় মাধ্যমে, কিন্তু এমসিকিউতে আসলে তুমি কি রাখবা 5-3-1, আর এটা তো হয়, এটা স্টেবল না, এটা হয়। বইয়ের মধ্যে পড়া লাগবে না, বইয়ের মধ্যে হচ্ছে যেটা শুধুমাত্র আমি দেখো যেটা যেটা লাগবে ওইগুলাই দেখাচ্ছি, আর বইয়ের মধ্যে এরকম পড়ার কিছু নেই। বইয়ের সবগুলো হচ্ছে আমি স্লাইডে এনে পড়াইছি, এই চ্যাপ্টারটা বিশেষ করে হচ্ছে তোমার কি ম্যাথের। তাহলে দেখো বলছে হচ্ছে ক্ষারীয় পক্ষে MnO4 এর বিজারিত অবস্থায় একই হয়ে MnO2 অতক্ষিপ্ত হয়, কারণ প্রথম উৎপন্ন K2MnO4 বিজারকের উপস্থিত পুনরায় পানির সাথে বিক্রিয়া করে MnO2 তে পরিণত হয়। ঠিক আছে, এখানে রেফারেন্সও দিয়ে দিয়েছে। এরপর এখানে লাগবে না। আচ্ছা এবার আমি আর দুই একটা সমতাকরণ করাই তো, একটু দেখো এটা। ধরো দিলেও হচ্ছে সালফেট 2 মাইনাস, এখান থেকে কি করবা সালফেট 3 মাইনাসে নিবা এটা সমতাকরণ করতে, এই সালফাইড থেকে সালফেট এটাকে সমতাকরণ করতে। তাহলে কি করবা লিখলাম, একটু দূর করে এটারে দিলাম। এবার বলো ফার্স্ট আমি কাকে দেখবো, সেন্ট্রাল অ্যাটমকে দেখবো। সেন্ট্রাল অ্যাটম সালফার এখানে কয়টা আছে, একটা। এখানে কয়টা আছে বলো তো, একটাই আছে। মানে বিষয়টা বুঝো, এখানে কয়টা আছে, একটা। এখানে কয়টা আছে, একটাই আছে। ঠিক আছে, একটু দেখো তাহলে এবার কি হবে, তোমার অক্সিজেন ব্যালেন্সে যেতে হবে। অক্সিজেন এখানে আছে কয়টা, চারটা, এখানে আছে তিনটা। তাহলে অক্সিজেন ব্যালেন্স করতে গেলে কি দিতে হয়, পানি। তাহলে এখানে একটা কি দিয়ে দিলাম, H2O। এরপর কি করবো, এখানে দুইটা H প্লাস আসছে, তাহলে H প্লাস স্টেপ 3 তে কি করতে হবে, H প্লাস দিতে হবে। তাহলে এখানে কি দিলাম, 2H প্লাস। এরপর হচ্ছে ইলেকট্রন ব্যালেন্স। ইলেকট্রন ব্যালেন্স করতে গেলে এখানে মোট চার্জ কত আছে এটা শুরুতে এমনি লিখবে -2, এটার জন্য কোনো চার্জ নেই, মানে 0। এর মানে এখানে কি আছে, বাম পাশে -2, ডান পাশে কি আছে বলতো, এর জন্য আছে -2, এর জন্য আছে কি বলতো +2, এর মানে এদিকে কত আছে, 0। মানে বিষয় বুঝতে পারছো, এর জন্য কি আছে এদিকে 0। তাহলে -2 যেহেতু আছে, কেউ যদি বলে যে না আমি ইলেকট্রনটা এইদিকে দিব, দিয়েই দেখো না, তাহলে এইদিকে দুইটা ইলেকট্রন দিলা, তাহলে এইদিকে কি হয়ে যাবে, -2 এর মানে কত হয়ে যাবে, -4। আর এখানে যদি তুমি দাও তাহলে কি দাঁড়ায় বলতো, +2 ইলেকট্রন, এর মানে কি এদিকে -2 এদিকেও -2। মানে ঘটনা বুঝছো, ইলেকট্রনটা তুমি কোন দিকে দিবা, এটা জন্য কনফিউজ হওয়ার কিছু নাই, একদিকে দিয়ে দেখো। তুমি যদি এদিকে দিতা দুইটা ইলেকট্রন, এদিকে -2 এদিকে হচ্ছে 0, তুমি চিন্তা করলে দুইজনের ডিফারেন্স কত, 2, তাহলে দুইটা ইলেকট্রন এদিকে, তাহলে তো এদিকে -2 আরো -2 হয়েছে, -4, এদিকে 0ই আছে। ঘটনা বুঝছো নাকি, ঘটনা এটা বুঝো নাই, এটা কি বুঝছো নাকি বুঝো নাই। ওকে, আরেকটা করাই তো দেখি। Cl2 ধরো O7, এগুলো অ্যাডমিশনে দিবে এরকম, আর নন এগুলো সহজ কথা বলে কি, এগুলো অ্যাডমিশনেও এখনো আসে নেই। ClO2 মাইনাস এটাকে ধরো দিল, তাহলে কি হবে, Cl2O7। ঠিক আছে, এগুলো বইয়ের মধ্যে পাবা না, এগুলো হচ্ছে এমনি জাস্ট প্র্যাকটিসের জন্য করাচ্ছি। তাহলে এখানে তুমি ফার্স্ট টার্গেট করবা কাকে, এটা বলো। ফার্স্ট কাকে টার্গেট করবা, ক্লোরিনকে টার্গেট করবা। ক্লোরিন কয়টা আছে, দুইটা। তাহলে এর আগে কি দিয়ে দিতে হবে, তোমাকে বলে দিছে এটা থেকে এটা হবে, এটাকে ব্যালেন্স করতে। তাহলে এটা কি দিয়ে দিছো বলো তো, 2 দিয়ে দিছো। ঠিক আছে, এটা কি দিয়ে দিছো, 2 দিয়ে দিছো, জিনিসটা বুঝো। তাহলে ক্লোরিন ব্যালেন্স হয়ে গেছে। এবার অক্সিজেন এদিকে কয়টা আছে, 7টা। স্টেপ 1 ক্লোরিন ব্যালেন্স করা, ক্লোরিন এখানে দুইটা আছে, এখান থেকে এখানে কি করছি, 2 দিয়ে দিছি, ক্লোরিন ব্যালেন্স হয়ে গেছে। স্টেপ 2 তে যাবে, অক্সিজেন এখানে কয়টা, 7টা, এদিকে আছে কি বলতো 4টা। তাহলে অক্সিজেন ব্যালেন্স করতে হয় কি দিয়ে, পানি দিয়ে। পানি কোন দিকে দিবা, এদিকে 4টা আছে, এদিকে আছে 7টা, তাহলে এদিকে কি দিয়ে দিবে, 3 অণু পানি। এবার এখানে কি আনছো, 6টা H প্লাস যুক্ত করছো, তাহলে এই পাশে কি হবে বলতো, 6H প্লাস। এর পরের স্টেপ কি তোমার, ওই যে
ইলেকট্রন ব্যালেন্স করতে হবে। তাহলে এখানে কি কোনো চার্জ আছে? নাই। এদিকে চার্জ কয়টা আছে বলো তো? 6টা প্লাস আছে। তাহলে টোটাল কত? +6। এখানে কত আছে? -2। এখানে কত কিছু আছে? নাই। এর মানে কত হয়? -2। ঠিক আছে, এর মানে কত হয়? -2। তাহলে +6 আর এখানে হচ্ছে -2, দুইজনের ডিফারেন্স কত? 4। 4-এর জন্য তুমি যদি বলো যে আমি ইলেকট্রনগুলো এইদিকে বসাবো, বসে দেখো 4 ইলেকট্রন, তাহলে এদিকে হয়ে গেল -6, এদিকে হয়েছে +6, হবে? হবে না। আর তুমি যদি 4টা ইলেকট্রন এদিকে বসাও, দেখো তো কি হয়? তাহলে স্টেপ 4 হচ্ছে ইলেকট্রন। তাহলে +6 এখন কি -4। ও ভুল হয়েছে, দেখছো? 4টা বসালেও হচ্ছে না। তাহলে এখন কি আসে? +8 আসে। তোমার আসলে বসাতে হবে কয়টা? 8টা। 8টা ইলেকট্রন, কারণ একটা প্লাস আর একটা কি -2। তুমি সংখ্যা রেখে এদের দূরত্ব হিসেব করো, সংখ্যা রেখার মতো এদের দূরত্ব হিসেব করো। আমি হিসেবে ভুল করছি, এই যে দেখো 0 -1 -2 +1 +2 +3, এটা এমনি বোঝানোর সুবিধাতে বলছি আর কি। 5 প্লাস ওইটা তো আমাদের এমনি। তাহলে এদের দূরত্ব আসলে কত? 8। দুইটা ব্যালেন্স করার জন্য কত লাগে? 8 ডিস্টেন্স, 8টা ইলেকট্রন লাগে। তাহলে 8টা যখন দিবে তখন কি হয়ে যায়? এদিকেও -2 আসে, -2 -2। ঠিক আছে, জিনিসটা বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো জিনিসটা? এগুলো মনে হয় পারবা। যেমন ধরো হচ্ছে বইয়ের মধ্যে এরকম একটা আছে, আমরা এটাকে একটু ব্যালেন্স, ক্ষারীয় মাধ্যমে এখনো শিখাইনি। ঠিক আছে, ক্ষারীয় মাধ্যমে এখনো শিখাইনি। অম্লীয় মাধ্যম আর ক্ষারীয় মাধ্যম হচ্ছে সেম, শুধু একটা স্টেপ ভিন্ন, একটা স্টেপ ভিন্ন। যেমন ধরো আমি কি করলাম, এখানে বইয়ের মধ্যে এটা একটা দেয়া আছে, কই সালফাইডটাকে ধরো কি হচ্ছে? সালফেট হচ্ছে, এটাকে ব্যালেন্স করতে বললো। এটাকে কিভাবে করবা? কারণ তোমার তো ইলেকট্রন কয়টা দেয় এটা জানা লাগবে। তাহলে সালফেট, এটাকে ব্যালেন্স করবে কিভাবে? তাহলে এটা কি করে বলতো? একটা সালফার, এখানেও কি একটা সালফার। তাহলে 1 নাম্বার স্টেপ কমপ্লিট। সেন্ট্রালটা দেখবো সালফার সালফার ওকে আছে। এরপর অক্সিজেনের হিসাব আসবে 2-এ। তাহলে অক্সিজেন এখানে 4টা, তাহলে এখানে কি দিবা? 4 অণু পানি দিবা। এখানে 4 অণু পানি দিলে এখানে কি হবে বলতো? 8H+ হবে। এর মানে স্টেপ 3-তে H+ এর হিসাব। এরপর আসবে চার্জের হিসাব। তাহলে এখানে কি আছে? -2 +0, এর মানে কত হয়? -2। এদিকে কি আছে? -2 +8, এর মানে কত হয়? +6। ঠিক আছে, +6। তাহলে এই দুইজনের ডিফারেন্স কত? -2 থেকে +6, এর মানে 8 পর্যন্ত ডিফারেন্স। তাহলে 8টা ইলেকট্রন দিতে হবে। 8টা ইলেকট্রন কোন দিকে দিবে? এদিকে দিলে হয়ে যায় হচ্ছে -10, এদিকে +6ই থাকে। এদিকে কি দিয়ে দিলাম? 8 ইলেকট্রন। এর মানে এরা ইলেকট্রন দিবে। একটু দেখি তো বইয়ের হিসাব ঠিক আছে কিনা। কই, এই যে দেখো, দেখো 8টা ইলেকট্রন দিচ্ছে, মানে হিসেব মিলে গেছে। এই যে দেখো ও কয়টা ইলেকট্রন দিচ্ছে, এটা হচ্ছে বিজারক। দেখো ত্যাগ করা ইলেকট্রন সংখ্যা, ত্যাগ করা ইলেকট্রন সংখ্যা কয়টা? 8টা। বিষয়টা বুঝতে পারছো? ওকে, আজকে এইটুক থাকুক, তাহলে পরের ক্লাসে বাকিটা। পরের ক্লাসে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আর এগুলো, আগে ম্যাথমেটিক্যাল প্রবলেমে ঢুকে যাব। এরপর এটা হচ্ছে স্পেক্ট্রোট্রায়ন বসানো সহ শিখব, পুরো বিক্রিয়া কিভাবে করে। 1 ঘন্টা 13 মিনিট। ওকে।